আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনপি এন্টারপ্রাইজে যে এন্টারপ্রাইজ কোর যে সার্টিফিকেশন গাইড, এখান থেকে আজকে আমরা রাউটিং সেকশনে চলে আসছি আর কি। রাউটিং সেকশনে আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 6, আইপি রাউটিং এসেনশিয়াল। মানে আমাদের রাউটিং এর যে বেসিক যে ধারণাগুলো, এই ধারণাগুলো আমরা একটু রিভিউ করবো আর কি। আমরা অনেকেই জানি আর কি, তো একেবারে বেসিক বা বিগিনার থেকে আমরা আসলে ওই স্টার্টিংটা করবো আর কি। প্রথমে যেটা দেওয়া হয়েছে রাউটিং প্রোটোকল ওভারভিউ। আমাদের যে মাল্টিপল প্রোটোকল আছে, যেমন স্ট্যাটিক রাউটিং প্রোটোকল, ডাইনামিক রাউটিং প্রোটোকল। হ্যাঁ, এই ডাইনামিক রাউটিং প্রোটোকলের আবার নানান ধরনের ভাগ আছে আর কি। হ্যাঁ, এই জিনিসগুলো দেখবো। তারপরে রাউটিং প্রোটোকল, তার যে ব্যাকএন্ড অ্যালগোরিদম থাকে, সেই অ্যালগোরিদম অনুযায়ী বেস্ট পাথ সিলেক্ট করে আর কি। হ্যাঁ, যেটাকে পাথ সিলেকশন বলে আর কি। সেই পাথ সিলেকশন এক এক রাউটিং প্রোটোকলের জন্য এক এক রকম আর কি। সেটা আমরা দেখবো যখন যে রাউটিং প্রোটোকল পড়বো আর কি। এরপরে হচ্ছে স্ট্যাটিক রাউটিং এর কনসেপ্টটা বিল্ড করার চেষ্টা করব। তারপরে একটা ফিজিক্যাল রাউটারকে কিভাবে লজিক্যালি আমরা লজিক্যাল রাউটার ক্রিয়েট করা যায়, মানে একটা ফিজিক্যাল রাউটারের ভিতরে কিভাবে মাল্টিপল লজিক্যাল রাউটার ক্রিয়েট করা যায়, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ভিআরএফ, ভার্চুয়াল রাউটিং অ্যান্ড ফরওয়ার্ডিং। তার মানে বেসিক্যালি একটা ফিজিক্যাল রাউটার যদি আমরা চিন্তা করি, তার রাউটিং টেবিল একটা। এখন একটা ফিজিক্যাল রাউটারে আমি যদি রাউটিং টেবিল মাল্টিপল চাই, তখনই আমাদের এই ভার্চুয়াল রাউটিং অ্যান্ড ফরওয়ার্ডিং এর যে কনসেপ্ট, এই কনসেপ্টটাকে ডেপ্লয় করতে হয়। যেমন আমরা ডিফল্ট নেটওয়ার্কের রেসপেক্টে সিঙ্গেল একটা নেটওয়ার্কে কাজ করতে পারি, সিঙ্গেল ভিলেন। যখন আমরা চিন্তা করলাম যে না, এখানে আমি মাল্টিপল ভিলেন নিয়ে কাজ করবো লেয়ার টু রেসপেক্টে, তখন আমরা কি করলাম, ভিলেন ইমপ্লিমেন্ট করলাম, ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো ভার্চুয়ালি কিন্তু আমরা অনেকগুলো ভিলেন নিয়ে দেখা যাচ্ছে কাজ করতে পারি, 4,000 সামথিং। তো এখানেও তাই, যে রাউটিং এর ক্ষেত্রে আমরা যেটা বলছে যে লজিক্যাল রাউটার এখানে বলতেছে, ভিআরএফ সংক্ষেপে আর কি। তো এই ভিআরএফ এর আবার অনেকগুলো ইয়া আছে। যেমন আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্যাটিক ভিআরএফ। আর এমপিএলএস এর সাথে যে ভিআরএফটা থাকে, ওইটাকে আমরা এমপিএলএস L3 ভিপিএন বলে থাকি। যাই হোক, ওটা আমাদের আজকের চ্যাপ্টারের ভিতরে নাই। তো এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনার বিষয়। প্রোটোকলের গুলো সম্পর্কে আমরা জানবো, কি কি প্রোটোকল আছে। হ্যাঁ, ওইটার একটা ব্রিফ আমরা নিব। তারপরে হচ্ছে স্ট্যাটিক রাউটিং সম্পর্কে জানবো আর কি। ওকে, রাউটিং প্রোটোকল ওভারভিউ। তো প্রথমে আমরা যেটা বললাম যে স্ট্যাটিক এবং ডাইনামিক রাউটিং প্রোটোকল। তো এইখানে আমাদের ডাইনামিক রাউটিং প্রোটোকল যেটা আছে, ডাইনামিক রাউটিং প্রোটোকলের ভিতরে আমাদের যেমন আছে হচ্ছে রিপ, রাউটিং ইনফরমেশন প্রোটোকল ভার্সন 2, দ্যাট মিনস রিপ ভার্সন 2। তারপরে আছে হচ্ছে ইআইজিআরপি। হ্যাঁ, তারপরে আছে ওএসপিএফ, তারপরে আইএসআইএস, তারপরে বিজিপি। তাহলে এই হচ্ছে মোটামুটি কমন রাউটিং প্রোটোকল। তবে আমরা সাধারণত যে প্রোটোকলগুলো বেশি ব্যবহার করে থাকি, যে ওএসপিএফ এবং বিজিপি, এই দুইটা প্রোটোকল খুব বেশি ব্যবহার করা হয়, কারণ এই দুইটা প্রোটোকল হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড। কোনো ভ্যান্ডর স্পেসিফিক বা ভ্যান্ডর বা প্রোপ্রাইটারি প্রোটোকল না আর কি। তারপরে এখানে সিসকো, সরি, ওএসপিএফ এবং হচ্ছে আইএসআইএস সিমিলার টাইপ প্রোটোকল। আর রিপ এবং ইআইজিআরপি একই না, কিন্তু রিপের কিছু ফিচার হচ্ছে ইআইজিআরপির ভিতরে পাওয়া যায় আর কি। আবার ইআইজিআরপির কিছু ফিচার ওএসপিএফ এর ভিতরেও পাওয়া যায়। এটাকে আমরা অনেক সময় হাইব্রিড রাউটিং প্রোটোকলও বলে থাকি, তবে এটা সিসকো প্রপ্রাইটারি। তবে সিসকোর ডকুমেন্টেশন অনুযায়ী এই প্রোটোকলটা তারা ওপেন করছে, যে কোনো ভ্যান্ডরের ডিভাইস এটাকে অ্যাজ এ ওপেন স্ট্যান্ডার্ড হিসেবে কি করতে পারে, ইউজ করতে পারে আর কি। আচ্ছা, তাহলে এই যে প্রোটোকল গুলো আমরা এখানে দেখলাম, তো এই প্রোটোকল গুলো নেটওয়ার্কে আমি কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব। হ্যাঁ, তো এটার উপরে বেস করে এই প্রোটোকলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আইজিপি আর আরেকটা হচ্ছে ইজিপি। আইজিপি মানে কি, ইন্টারিয়র গেটওয়ে প্রোটোকল। ইন্টারিয়র মানে কি, একটা অর্গানাইজেশনের ভিতরে যে রাউটার গুলো থাকবে, ওই রাউটার গুলোর ভিতরে যে প্রোটোকলটা রান করবে, ওইটাকে আমরা বলি ইন্টারিয়র গেটওয়ে প্রোটোকল। যেমন যদি আমাকে যেমন বাসার যদি আমরা কোনো কাজ করে থাকি, তখন আমরা বলি সাধারণত আমাদের ইন্টারিয়র ডিজাইনের কাজ চলতেছে। তার মানে হচ্ছে দেখা যাচ্ছে যে
বাসা বাড়ি যেটা থাকে ওইটাতে উম, আমাদের যে ইয়াগুলো থাকে প্লেসমেন্ট, হ্যাঁ, কি বলে এটাকে, আম, মানে বেডের প্লেসমেন্ট কোন দিকে হবে, টিভি কোথায় থাকবে, হ্যাঁ, ওই যে ইন্টেরিয়র ডিজাইনের যে বিষয়গুলো আর কি, ওই বিষয়গুলো বলি, তার মানে ইন্টারনাল যেটা আর কি বলা যায়। তো এখানেও তাই, যে একই অর্গানাইজেশনের ভিতরে যখন আমরা যখন রাউটিং প্রোটোকল চিন্তা করব তখন ওইটাকে আমরা আইজিপি বলবো। আর যখন ডিফারেন্ট অর্গানাইজেশন যখন রাউটিং প্রোটোকলের মাধ্যমে কমিউনিকেশন করবে সেই প্রোটোকলটা হচ্ছে ইজিপি, এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। তো ইজিপির ভিতরে অনলি একটা রাউটিং প্রোটোকল থাকে, সেটা হচ্ছে বিজিপি। বিজিপি আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে আইবিজিপি। আইবিজিপি মানে হচ্ছে এটা ইন্টারনাল, ওই যে আইজিপি যে প্লেসমেন্ট আর আইবিজিপি প্লেসমেন্টটা একই টপোলজিতে হয় আর কি। আর ইবিজিপিটা মূলত ডিফারেন্ট অর্গানাইজেশন বা ডিফারেন্ট এস এর সাথে রাউটিং কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। এই ছিল হচ্ছে আমাদের রাউটিং এর ধরন অনুযায়ী তাদের দুইটা ভাগ আর কি, আইজিপি এবং ইজি। এবং এখানে একটা ছোট একটা টপোলজি দেওয়া আছে, যেমন এএসএন 1, এটা এএসএন 1 বলতে একটা অর্গানাইজেশনকে বোঝানো হচ্ছে, 2 হচ্ছে আর একটা অর্গানাইজেশন, 3 হচ্ছে আর একটা অর্গানাইজেশন। যখন এই মাল্টিপল মানে তিনটা অর্গানাইজেশন যখন একে অপরের সাথে কমিউনিকেশন করতেছে তখন যে প্রোটোকলটা চুজ করা হয়েছে ইবিজিপি। ইবিজিপি, ইবিজিপি কারণ ডিফারেন্ট এস এর নাম্বার। আবার যখন এইখানে ইন্টারনালি একটা এস এর ভিতরে ইন্টারনালি রাউটার গুলো যখন কমিউনিকেট করছে, যে ইন্টারনালি চারটা বিল্ডিং, চারটা রাউটার যখন ইন্টারনালি কমিউনিকেট করতেছে তখন আমরা এখানে কনফিগার করছি কি আইবিজিপি। হুম, এখানে আইবিজিপি কনফিগার করা হয়েছে, কিন্তু এখানে আইজিপি হিসেবে কি কনফিগার করা হয়েছে ওএসপি। এখানে আইজিপি হিসেবে কি কনফিগার করা হয়েছে ইআইজি। তো এটা হচ্ছে আপনার চয়েস আর কি। তো আইবিজিপির পাশাপাশি আমি একটা আইজিপিও রান করতে পারি, লাইক ওএসপি, দুইটা পাশাপাশি রান করতে পারি ওএসপি। তো এইটা ছিল হচ্ছে আমাদের রাউটিং প্রোটোকল গুলোর প্লেসমেন্ট, কোনটা কোথায় আমরা ডেপ্লয় করব বা কনফিগার করব। তো আর একটা টাইপ আছে যে ডিস্টেন্স ভেক্টর অ্যালগোরিদম বা ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল। তো আমাদের এখানে রিফ যে রাউটিং প্রোটোকলটা, এই রিফ রাউটিং প্রোটোকলটাকে আমরা ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল বলে থাকি। কারণ হচ্ছে সে এই ডিস্টেন্স যে ম্যাট্রিক, এই ম্যাট্রিকটা হচ্ছে সেটা কাউন্ট করে যে ডিস্টেন্স ইজ দ্য রাউট ম্যাট্রিক টু রিচ দ্য নেটওয়ার্ক, মানে একটা নেটওয়ার্কে যাওয়ার জন্য কতগুলো হপ কমপ্লিট করতে হবে আর কি, হ্যাঁ, সেটার কাউন্টিংটা হচ্ছে এই রিপ রাউটিং প্রোটোকলটা করে থাকে। যেমন এক্সাম্পল, আপনার মনে করেন এখানে একটা রাউটার আছে, মাঝখানে হচ্ছে দুইটা বা তিনটা রাউটার আছে, মনে করলাম এখানে একটা রাউটার আছে, তাহলে এখানে ধরুন কানেক্টিভিটিটা এটা এইভাবে। আমি এখন যদি এটার ভিতরে রিপ রাউটিং প্রোটোকল কনফিগার করি, সেই ক্ষেত্রে যেটা হবে, আবার এটা হতে পারে যে ডিরেক্ট কানেক্ট, এরকমও থাকতে পারে। তো যখন আমি এইখানকার কোনো একটা নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতে যাব এই জায়গা থেকে, তখন আমাদের প্রাইমারি পাথ হবে এইটা, হ্যাঁ, এটা 1G হতে পারে, এটা 100G হতে পারে, মানে এটার ক্যাপাসিটি বেশি হতে পারে। তারপরেও উপরের এটা 10G হতে পারে, উপরের পাথটাই কি করবে, প্রাইমারি পাথ হিসেবে থাকবে, কারণ এটা হপ হচ্ছে 1 হপ অ্যাওয়ে, মানে একটা হপের পরে পেয়ে যাচ্ছে, এটা এদিক দিয়ে গেলে দুইটা হপ তাকে কনসিডার করতে হচ্ছে, আবার এদিক দিয়ে কনসিডার করলেও এখানেও দুইটা হপ কনসিডার করতে হচ্ছে। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে ডিস্টেন্স। আচ্ছা, দ্য ভেক্টর ইজ দ্য ইন্টারফেস অর ডিরেকশন টু ইজ দ্য নেটওয়ার্ক। মেনলি হচ্ছে বেলম্যান ফোর্ড নামে এক ভদ্রলোক এই রিপ রাউটিং প্রোটোকলের যে অ্যালগোরিদম, এই অ্যালগোরিদম ডেভেলপ করছিল। এটা হচ্ছে অনেকটা ইনিশিয়াল পর্যায়ের কথাবার্তা আর কি, হ্যাঁ, টিসিপি আইপি যখন জাস্ট স্টার্ট হয়েছে আর কি, তখন এই প্রোটোকল গুলো স্টার্ট করা হয়েছে বা ইমপ্লিমেন্ট হয়েছে আর কি। তো এখানে ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলের কিছু অসুবিধা দেখা গেছে পরবর্তীতে, যে নাম্বার অফ রাউটার একটা নেটওয়ার্কের রেসপেক্টে, যে তার একটা লিমিটেশন আছে 15 হপ বা 16 হপের পরে সে আর কমিউনিকেশন করতে পারে না। তো একটা নেটওয়ার্কে দেখা যাচ্ছে এর থেকে অনেক বেশি রাউটার থাকে, অনেক
রিডান্ডেন্সি পাথ থাকে, রাউটার থাকে। তো এটা আসলে এনাফ না। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা, যে এটা আপনার যে আপডেট, যে একটা নেটওয়ার্ক চেঞ্জ হইলে যে আপডেটটা করে, এটা পিরিয়ডিক্যালি আপডেট করতেই থাকে। হ্যাঁ, মানে আপনার যদি প্রয়োজন নাও থাকে, তারপরেও সে এটাকে আপডেট করতে থাকে আর কি। বিষয়টা হচ্ছে এইরকম ডিস্টেন্স ফ্যাক্টর, দ্যাট মিনস রিপ্রাউটিং প্রোটোকলের যে ক্যারেক্টারিস্টিক্স আর কি। তো এখানে একটা টপোলজি দেওয়া আছে। তো এই জন্য এই রিপ্রাউটিং প্রোটোকলটা আমরা আসলে প্রফেশনালি প্রোডাকশনে ব্যবহার করি না। এটা আছে আর কি, মানে ওল্ড প্রোটোকল হিসেবে জাস্ট সিলেবাসেও থাকে, আমরা জাস্ট পড়ি আর কি, দ্যাটস ইট। তো এখানে যেমন দেওয়া আছে হচ্ছে এটা একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা রাউটার 7 এর সাথে কানেক্ট। এখন রাউটার 7 থেকে আমি যদি রাউটার 3 তে আসতে চাই, তাহলে এটা একটা পাথ। হ্যাঁ, আবার উপর দিয়ে কি আছে, রাউটার 1, রাউটার 2, রাউটার 7, তাহলে হচ্ছে এটা একটা পাথ, আর এটা হচ্ছে আর একটা পাথ। তাহলে এখানে রাউটার 3, রাউটার 1, রাউটার 7, তাহলে এখানে কোন পাথটা সে বেস পাথ হিসেবে কনসিডার করবে, এইটা। কিন্তু এই পাথের ক্যাপাসিটি সবচেয়ে কম, এই পাথের ক্যাপাসিটি সবচেয়ে কম। হ্যাঁ, কিন্তু এই পাথের ক্যাপাসিটি বেশি ছিল বা এই পাথের ক্যাপাসিটি বেশি ছিল, এটা সে কনসিডার করবে না আর কি। আচ্ছা, তো এই ধরনের লিমিটেশন থাকার কারণে বেসিক্যালি এই রিপ্রাউটিং প্রোটোকল প্রোডাকশনে ব্যবহার করা হয় না। এরপরে আমরা দেখবো হচ্ছে ইআইজিআরপি। ইআইজিআরপি মূলত সিসকো প্রপ্রাইটারি। সিসকো ওই রিপের পরবর্তীতে এখানে ইআইজিআরপি রাউটিং প্রোটোকলটাকে ডেভেলপ করে আর কি, যেটা হচ্ছে ব্যাকএন্ডে ডুয়াল অ্যালগোরিদম ব্যবহার করে। এবং এখানে যেটা করা হয়েছে, ওইখানে ডিস্টেন্স ফ্যাক্টরের বা এখানে হোপ লিমিটের যে একটা বিষয় ছিল, এটাকে আরো অপটিমাইজ করা হয়েছে, মানে সংখ্যাটাকে বাড়ানো হয়েছে আর কি। বাট তার ওই ফিচারটা আছে। এবং সাথে সাথে ব্যান্ডউইথ, মানে ইন্টারফেসের ব্যান্ডউইথ যে পাথ দিয়ে বেশি থাকবে, ওই পাথ দিয়ে সে ট্রাফিকটাকে ট্রাভেল করবে, মানে ওই পাথটা বেস পাথ হিসেবে সে কনসিডার করবে। তো এই ধরনের কিছু নতুন এবং লজিক্যালি কি বলবো এটাকে, লজিক্যালি অ্যাকসেপ্টেড যে সলিউশন, এই সলিউশন গুলো মোটামুটি এখানে নিয়ে আসা হয়েছিল, পয়েন্ট গুলো নিয়ে আসা হয়েছিল আর কি। হ্যাঁ, তো তারপরেও যেহেতু এটা প্রোপ্রাইটারি ছিল, হ্যাঁ, যেহেতু সিসকো প্রোপ্রাইটারি ছিল, এই জন্য অন্যান্য ভেন্ডর যেমন জুনিপার বা আদার্স যে ভেন্ডর গুলো আছে নেটওয়ার্কে, ওই ভেন্ডর গুলো এই প্রোটোকলের সাথে আসলে মানে ইয়া করেনি আর কি। দেখা যাচ্ছে যে এই প্রোটোকলের যে ব্যাকএন্ড অ্যালগোরিদম, এগুলো তো সবকিছু সিসকোর কাছেই ছিল। তো পরবর্তীতে তারা কি করলো, যে একটা আইট্রিপলি ওপেন স্ট্যান্ডার্ড একটা প্রোটোকলকে ইন্ট্রোডিউস করলো, যেমন হচ্ছে ওএসপি। তারপরে আরেকটা ইন্ট্রোডিউস করলো আইএসআইএস। হ্যাঁ, এগুলো হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড। তো এই জন্য ওপেন স্ট্যান্ডার্ড প্রোটোকল গুলো পরবর্তীতে খুব বেশি পপুলার হিসেবে আসছে আর কি। তো ওই সেম টপোলজি যদি আমরা ইআইজিআরপি কনসিডার করি, তাহলে আমাদের ট্রাফিক পাথটা হবে ডিফারেন্ট। হ্যাঁ, তখন ট্রাফিক পাথ হবে রাউটার 3, রাউটার 4, রাউটার 5, রাউটার 6। ও কি করবে, সে ম্যাট্রিক ক্যালকুলেট করবে, যেমন প্রতিটা পাতের এখানে একটা ম্যাট্রিক বলে দেওয়া আছে, প্রতিটা পাতেরই একটা ম্যাট্রিক এখানে বলে দেওয়া আছে। এটার ম্যাট্রিক হচ্ছে 40,000 সামথিং, মানে কত, 1,10,000 কোটি, রে বাবা, 40 crore 551 lakhs 2,000, এরকম কিছু একটা ভ্যালু। আর এই পাতে যদি আমরা কনসিডার করি, ট্রাফিকটাকে পুশ করি, তাহলে আমাদের টোটাল এন্টার পাথের ম্যাট্রিক আর কি। হ্যাঁ, এটা ইন্টারফেসের উপরে ডিপেন্ড করে ম্যাট্রিকটাকে ক্যালকুলেট করা হয়। বেসিক্যালি ইআইজিআরপি একটা ম্যাট্রিক ব্যবহার করে, যেখানে ইন্টারফেসের ব্যান্ডউইথ এবং হচ্ছে ডিলে, এই দুইটাকে কম্বাইন করে সে একটা ম্যাট্রিক ক্যালকুলেট করে। ক্যালকুলেট করে যে পাথ দিয়ে ম্যাট্রিক্যাল ভ্যালু কম হবে, যেমন এইটা দেখছে যে ম্যাট্রিকের ভ্যালু এটা, যে পাথ দিয়ে ম্যাট্রিকের ভ্যালু কম হবে, ওদিক দিয়ে ট্রাফিকটাকে সে পাঠাবে বা রিসিভ করবে আর কি। তো এটা হচ্ছে আমরা রিপ রাউটিং প্রোটোকলের সাথে যদি তুলনা করি, তাহলে দেখছি যে আগেরটা থেকে এটা হচ্ছে স্মার্ট। এবং কোনো নেটওয়ার্ক বা কোনো রাউটার যদি ডাউন হয়, শুধু যেটা ডাউন হয়েছে বা যে নেটওয়ার্ক বা যে রাউটার ডাউন হয়েছে, ওইটার রেসপেক্টে সেই তার মেম্বার রাউটার গুলোকে আপডেট দেয়, ওভারঅল আপডেট দেয়। তো এই স্মার্টনেস গুলো এই
EIGRP রাউটিং প্রোটোকলের ভিতরে নিয়ে আসা হয়েছিল আর কি। এরপরে লিঙ্ক স্ট্যাট অ্যালগোরিদম, এটা পুরোপুরি ইন্টারফেসের ব্যান্ডউইথের উপরে ডিপেন্ড করে ম্যাট্রিক সেট করা হয় আর কি। এবং এখানে ব্যান্ডউইথ বেশি মানে ম্যাট্রিকের ভ্যালু হচ্ছে ছোট। তার মানে ব্যান্ডউইথ বেশি মানে কি, রাস্তাটা অনেক চওড়া, তাহলে এদিক দিয়ে কি যাইতে পারবে, অনেক লোক যেতে পারবে। তো এখানে নেটওয়ার্কিং এর ক্ষেত্রেও তাই, যে 1G ইন্টারফেসে ম্যাক্সিমাম 1000 Mbps ট্রাফিক যাইতে পারবে এট এ টাইম, মানে পার সেকেন্ডে। যদি এটা 10G হয় তাহলে 10 গুণ বেশি, যদি 100G হয় 100 গুণ বেশি। হুম, যত ব্যান্ডউইথ বেশি হবে তার কস্টিংটা কম হবে, মানে ম্যাট্রিকের ভ্যালুর কথা বলতেছি। তো লোয়ার কস্টিং যে পাথ দিয়ে হবে ওই পাথ দিয়ে সে ট্রাফিক পাঠাবে। এটা হচ্ছে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলের অ্যালগোরিদমের মূল কথা আর কি। তো এখানে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল দুইটা আসলে বেসিক্যালি ওয়েসপেপ এবং আইএসএস দুইটাই হচ্ছে আমাদের লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল, এবং এই দুইটা প্রোটোকলের ভিতরে অনেক সিমিলারিটি আছে। হ্যাঁ, খুব কমই ডিসিমিলারিটি আছে, ম্যাক্সিমাম জিনিসই সিমিলারিটি আছে, কিন্তু নামে হয়তো বা দেখা যাচ্ছে যে একটু ভিন্ন আর কি। হ্যাঁ, এখানে যেমন হচ্ছে আহ বলবে লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট, ওইখানে দেখা যাচ্ছে যে আম, নামটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, এরকম আর কি। তো এইখানে আমাদের এই শর্টেজ পাথ ক্যালকুলেশনের জন্য ডিক্সট্রা অ্যালগোরিদম ব্যবহার করা হয়। এলজার ডিক্সট্রা হচ্ছে, এই ভদ্রলোক হচ্ছে বেসিক্যালি এটাকে ডেভেলপ করছিল। তো এলজার ডিক্সট্রার তার লাস্ট নেম ডিক্সট্রা টাকে রেখে এই অ্যালগোরিদমের নাম দেওয়া হয়েছে যে ডিক্সট্রা অ্যালগোরিদম। এ হচ্ছে ওই যেটা বললাম যে হাইস্ট ব্যান্ডউইথ পাথ যেটা, ওইটাই হবে হচ্ছে লোয়েস্ট কস্ট পাথ, ওই পাথটাকে সে বেস্ট পাথ হিসেবে কনসিডার করবে আর কি। আচ্ছা, যেমন এইখানে একটা টপোলজি দেওয়া হয়েছে যে এটা হচ্ছে রাউটার 3। তো এইখানে আমাদের কি দেওয়া আছে, কস্টের ভ্যালু দেওয়া আছে 20, 20, 10, 10, 50। এখন রাউটার 4-এ এই নেটওয়ার্কটা কানেক্টেড। এখন এই নেটওয়ার্কটা যখন আমি রাউটার 3 থেকে, আমি দুই ভাবে যেতে পারি, আমি এদিক দিয়ে যেতে পারি, আবার এদিক দিয়ে ডিরেক্ট যেতে পারি। তাহলে ম্যাট্রিক ভ্যালু এদিক দিয়ে যদি যাই আমি, তাহলে ম্যাট্রিক ভ্যালু হবে হচ্ছে 10, আর 10 হচ্ছে 20। কিন্তু ডিরেক্ট যদি যায় ম্যাট্রিক ভ্যালু হবে হচ্ছে 50। তাহলে ম্যাট্রিক ভ্যালু কি বড়, তার মানে আমার ট্রাফিকটা যাবে হচ্ছে এদিক দিয়ে। আর একটা পথ ছিল যে এদিক দিয়ে ঘুরে, সেটার আবার ম্যাট্রিক ভ্যালু আরো বেশি হবে 10, এটা হচ্ছে 40, তাহলে কত হইল 30, আর এটা কত হইল 20, তাহলে এটা 50। তাহলে এটা ডিরেক্ট ছিল 50, এদিক দিয়ে ঘুরে এটা হইলো হচ্ছে 50। এখানে আবার ওয়েস্ট পেপের আর একটা ফিচার আছে যে যদি ইকুয়াল কস্ট হয় তাহলে সে অটোমেটিক্যালি লোড ব্যালেন্স করে দিতে পারে আর কি। তো যেহেতু একটা আনইকুয়াল কস্ট পাথ অলরেডি আছে এবং দিস ইজ দ্য লোয়ার কস্ট পাথ, তো এইটা হচ্ছে প্রাইমারি পাথ হিসেবে বা বেস্ট পাথ হিসেবে ওয়েস্ট পেপ সিলেক্ট করবে আর কি। এরপরে আসছি হচ্ছে পাথ ভেক্টর অ্যালগোরিদম। পাথ ভেক্টর অ্যালগোরিদম আমাদের একটা রাউটিং প্রোটোকলই ব্যবহার করে থাকে, সেটা হচ্ছে বিজিপি। বিজিপিতে যখন আমরা যেটা বললাম যে বিজিপির দুইটা টাইপ, একটা হচ্ছে আইবিজিপি আর একটা হচ্ছে ইবিজিপি। ইবিজিপি মূলত হচ্ছে কি করে যে একটা এএস এর সাথে আর একটা এএস এর রাউটিং ইনফরমেশন শেয়ার করে। হ্যাঁ, তো এখানে এই এজ কে আমরা বলি হচ্ছে এজ পাথ। সাপোজ এরকম একটা ব্যাপার হয়েছে যে এখানে একটা রাউটার, এটা একটা অর্গানাইজেশন, এটার এজ নাম্বার আমরা ধরলাম হচ্ছে এজ নাম্বার 1। এটার সাথে মনে করি একটা রাউটার কানেক্টেড, এটার এজ নাম্বার কনসিডার করলাম হচ্ছে এজ 2। তারপরে এখানে আমি মনে করি এই রাউটার আমি কাজ করতেছি, এটার এজ হচ্ছে 3। এইখান থেকে আমি যখন এখান কোনো একটা প্রিফিক্স আমি দেখবো, তখন আমার এজ পাতে দেখাবে এজ 1 থেকে অরিজিন হয়েছে, ট্রানজিট এজ হচ্ছে এজ 2। তার মানে বিষয়টা এরকম থাকবে, রাউটের পাশে 2, 1, তারপরে হচ্ছে আই, মানে এ আই মিনস হচ্ছে যে অরিজিন হয়েছে এজ। তো এইটাকে আমরা বলি হচ্ছে এজ পাথ, মানে আমার ডেস্টিনেশনে যাইতে কতগুলো এজ কাউন্ট করতে হচ্ছে,
এটাকে আমরা বলি হচ্ছে এস আচ্ছা পাথ। বেলাল ভাই, যে 2 1 I যেটা, এই জিনিসটা আরেকবার বলবেন, এটা কি হলো, মানে এটা কিভাবে আসলো? 2 1 I যেটা বললেন যে। 2 1, এই যে এস নাম্বার 1, এই যে এই ওয়ানটা। ওকে, 1 2। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একটু আর টু ধরেন ওয়ান আই দিয়ে আমরা কি বোঝাচ্ছি? এস পাথ, যেমন আপনাকে দেখাই। সাপোজ লন্ডন সিলেক্ট করলাম। আমি এখানে ডিফল্ট একটা আমার প্রিফিক্স এখানে আছে, ইন্টারনেটে যে প্রিফিক্সটা পাচ্ছি ওটা এখানে দেওয়া আছে। তো এইটা, এটা লন্ডন থেকে আমি চেক করতেছি, লন্ডনের একটা রাউট সার্ভার থেকে। হ্যাঁ, আর লন্ডনের একটা রাউট সার্ভার থেকে আমি চেক করতেছি, ওই রাউট সার্ভারে আমি যে প্রিফিক্সটা বাংলাদেশ থেকে অ্যাডভার্টাইজ করছি, সেই প্রিফিক্সটা পাচ্ছে, এটা একটা পাথ, যে এটা একটা এস, তারপরে আরেকটা এস, আর এটা হচ্ছে আরেকটা পাথ। যে এইখানে দেখেন এস পাথে আলাদা আলাদা এস নাম্বার না, এবং প্রতিটারই দেখেন নাম আছে। হ্যাঁ, আলাদা আলাদা নাম আছে। তো এইটাকে বলতেছি আমরা এজ পাথ। তাহলে এইখানে এজ পাথে কয়টা এজ দেখাচ্ছে? 4টা, তাই না? উপরের এজ পাথে এজ দেখাচ্ছে কয়টা? 4টা না? হুম হুম, আর এটাতে কয়টা দেখাচ্ছে? 2টা। 2টা। আবার ক্রস টু। কিন্তু এখানে একটা এজ এর পাশে আবার কি দেওয়া আছে? মাল্টিপ্লাইড বাই 2। তার মানে হচ্ছে কি, যে এই এজটা 2বার আছে। এটাই মাল্টিপ্লাইড দেখছি। বাই 2 মানে হচ্ছে এজটা 2বার আছে। আচ্ছা, আর এটা যদি 2বার থাকে তাহলে এস এর চেহারাটা হবে কি, যে এখানে এস পাতের, এস পাতে এসটা কয়টা আছে, মানে আহ, কতগুলো এস আছে? একটা, দুইটা, তিনটা, এটা আর এটার 4টা। ভিতরে আছে 2টা, তাহলে 5। তাহলে এই এস 5টা, হ্যাঁ। এর এস পাত লেন্থ হচ্ছে 5। হুম। কেন? কারণ এই এস পাতে 5টা এস আছে। নিচেরটাতে একটা, আর এটার ভিতরে আছে 2টা, তাহলে এখানে আছে হচ্ছে 3টা। তাহলে এটাতে ছিল হচ্ছে 5টা এস, আর এটাতে হচ্ছে 3টা। কোনটাকে? এখানে দেখেন ই, স্ট্যাটাস। ই মানে কি? ই মানে হচ্ছে ইবিজিপি। আচ্ছা, এখানে দেখেন বিআই, বি মানে কি? বেস্ট। আই মানে হচ্ছে কি? আইবিজিপি, ক্যাপিটাল আই, আইবিজিপি। হ্যাঁ, তার মানে আইবিজিপির মাধ্যমে সে রাউট সার্ভারে পাচ্ছে, এবং এইটা হচ্ছে বেস্ট হিসেবে কনসিডার করতেছে। কেন? তার এই লেন্থটা ছোট কম্পেয়ার টু দিস, মানে এটা থেকে এটার লেন্থ হচ্ছে কত? 2 কম, তাই না? তাহলে এখানে পাথ, এই জন্য এটাকে কি বলা হচ্ছে? বিজিপি কে পাথ ভেক্টর রাউটিং প্রোটোকল। পাথ ভেক্টর রাউটিং প্রোটোকলের মেন ক্রাইটেরিয়াটা হচ্ছে, বেস্ট পাথ সিলেকশনের মেন ক্রাইটেরিয়াটা হচ্ছে এস পাথের, আপনার হচ্ছে এস এর সংখ্যা ক্যালকুলেট করা, যে কতগুলো আছে। যে পাথ দিয়ে কম সংখ্যা থাকবে ওইটাকে আমরা বলি হচ্ছে এস পাথ লেন। এস পাথ লেন যেদিক দিয়ে ছোট হবে ওই পাথটা হচ্ছে বেস্ট হবে। আচ্ছা বেলাল আহ, ভাই, আইবিজিপি তে তো এটা তো ইন্টারনাল একটা এএস এর ভিতরেই ঘটতেছে। হুম। তাহলে এই জায়গায় এই তিনটা আলাদা আলাদা, মানে 2টা এএস এর কথা বলতেছে, একটা 2বার আসতেছে, তার মানে 3টা এএস কিভাবে আসলো? সেটা তো এই রাউট সার্ভারের মেকানিক, মানে রাউট সার্ভার আসলে ওই নেটওয়ার্কে কিভাবে কানেক্টেড আর কি। হ্যাঁ, কিভাবে রাউটটা পাচ্ছে ওটার উপরে ডিপেন্ড করে আর কি। আচ্ছা, বুঝতে পারছেন? এটা বুঝি না, এটা হয়তো ভবিষ্যতে বুঝবো আর কি। না না, ভবিষ্যতে বুঝবেন কেন, এখনই বুঝেন। আচ্ছা, এইখানে বলেন। মনে করেন যে এখানে কি দেওয়া আছে খেয়াল করেন, যে 139009, তাই না? হুম হুম এইটা আমি যে রাউট সার্ভারে বসে আছি, এটা এর সাথে ডিরেক্টলি কানেক্টেড। হুম আবার সে হচ্ছে এটার সাথে কানেক্টেড, এই যে দেখেন 139009, এটা আবার কার সাথে কানেক্টেড? চায়না মোবাইলের সাথে কানেক্টেড, হংকং। হুম কারণ এই হুম। চায়না মোবাইল আবার কি করছে? আবার চায়না মোবাইল কাকে দিছে রাউটটা? একে দিছে। এটা কে?
এর নাম হচ্ছে অ্যারিলিয়ন সুইডেন। হ্যাঁ, এ কি করছে, এ আবার আমি যে রাউট সার্ভারে বসে আছি, এ আবার আমার রাউট সার্ভারে অ্যাডভার্টাইজ করছে, মানে একটা মানে এই ডিরেক্ট এস আসছে টা আর হচ্ছে একটা ঘুরে আসছে। এখন 1299 হচ্ছে ডিরেক্টলি আপনার এস এর সাথে কানেক্টেড, হ্যাঁ, আবার তাহলে ওয়ান এটাকে থ্রি যদি আমরা এখন নাইন জিরো জিরো গ্রাফিক্যালি নাইনও আপনার দেখি, এস এর দেখেন। সাথে কানেক্টেড। রাইট, বিলাল ভাই রাইট। আসলে ব্যাপারটা বোঝাবেন আপনি কি মানে এই হেরিকান ইলেকট্রিকের কোন ওয়েব সার্ভার থেকে দেখতেছেন? হুম। হ্যাঁ, কোন ওদের ওয়েব সার্ভার থেকে মানে কাকে ই করতেছেন, মানে আপনার এস এস দেখতেছেন নাকি যে কোনো কানেক্টিভিটি? রাউট, যে কোনো রাউট, যে কোনো রাউট, এটা থেকে ক্যালকুলেট হচ্ছে, তাই না? হুম। আর এটার স্ট্যাটাসটা দেখি আমরা। সরি, কেন সরি, কিসের জন্য সরি? আরে, এত সরি হলে তো হবে না ভাই। Right. আচ্ছা, থাক, এটা সরি থাক, অন্যটা দেখো। এখন আমি হচ্ছে মনে করেন 139009, হ্যাঁ, এখানে মনে করেন আছে। হ্যাঁ, এখন আমি এটা যেটা সেটা হচ্ছে হারিকেন ইলেকট্রিক। হারিকেন ইলেকট্রিক, আমি দেখি যে হারিকেন ইলেকট্রিকটা কিভাবে কানেক্ট, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আপনি যে আপনার এটা কি এটা যে আপনার এস আপনি এটা জানেন কিভাবে? এটা তো আপনার এস না, আপনার এস তো অন্য একটা হওয়ার কথা, এটা আপনার সাথে ডিরেক্টলি না, কানেক্টেড। না, আমি তো কারো এস এর কথা বলতেছি না। আমি যে নেটওয়ার্কে আছি, ওর হুম। এস নাম্বারে যে এইটা, হ্যাঁ, এইটা, আচ্ছা। হুম হুম। এই যে এইটা, মানে লাস্টেরটা হচ্ছে আমি, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এখন আমি বিলাল কানেক্টেড ভাই, কার সাথে? বিলাল ভাই, এই যে লাস্টেরটা যে আমি, এটা আমরা বুঝতেছি কোন মেকানিজম দ্বারা? আইপি, আইপি, এই যে আইপি হচ্ছে এএস এর আন্ডারে না আপনি এই পেজে লাস্টে কিভাবে গেছেন যেটা বিলাল ভাই? আবার শুরু থেকে দেখান তো, তাহলে বুঝতে পারবো না। বললাম, লুকিং যে গ্লাস। লাস্টে যে এসটা থাকবে সব সময়, লাস্টের এটা আমার এসটা, এস। এস পাতে, এস পাতে যে প্রিফিক্সটা আপনি দেখবেন, এই যে এই পাশে যে প্রিফিক্সটা দেখবেন, এই প্রিফিক্সটা কার? এই প্রিফিক্সটা হচ্ছে লাস্টে যে এসটা থাকবে ও। হুম হুম হুম। বুঝা গেছে? হুম। শর্টকাট, বুঝছি। কনফিউশন হুম আর হুম। কিছু নাই, শর্টকাট। ওকে, আচ্ছা। তো আমি বলতেছিলাম যে এই যে এইখানে যখন আমি আসতেছি, দেখেন যে এই এসটা আমার এই যে 6939, আমি হারিকেন ইলেকট্রিক থেকে চেক করতেছিলাম, মানে যে এই সাইটটা হচ্ছে আচ্ছা হারিকেন বিলাল ভাই, ইলেকট্রিকের রাউট এসটা সার্ভার। তো আপনার ইন্ডিভিজুয়াল একটা অর্গানাইজেশন, ইন্ডিভিজুয়াল একটা অর্গানাইজেশন, হ্যাঁ। তারপরে এস ডিফাইন এস হওয়া মানে বলতে হচ্ছে একটা মাল্টিপল অর্গানাইজেশন, অর্গানাইজেশন। হ্যাঁ। মাল্টিপুল এস মানে এটা আলাদা আলাদা অর্গানাইজেশন, নট সিঙ্গেল। তো এটা কি লেখা আছে দেখেন তো, হারিকেন ইলেকট্রিক, তাই না? হুম হুম। হুম। এই হারিকেন ইলেকট্রিকের এস নাম্বার হচ্ছে এই যে 6939। তো দেখেন এই এসটা ডিরেক্টলি কানেক্ট না? হুম। ডিরেক্টলি কানেক্ট, তাহলে এই কাস্টমারকে সে কি করছে, ডিরেক্টলি অ্যাডভার্টাইজ করছে। মানে আমি আমার এস এ বসে আছি, মনে করেন হারিকেন ইলেকট্রিকে আমি জব করি, কথার কথা, আমার রাউট সার্ভার থেকে দেখতেছি এই এস এর প্রিফিক্স এর মাধ্যমে আমার কাছে আসছে। হুম। এই এস পাথের লেন্থ হচ্ছে কত? 3। আর একটা হচ্ছে আমি বিলাল আবার, বিলাল ভাই, এই যে হ্যাঁ, আমরা যে বলতেছি যে আপনার এই যে এএস 139009, আর একটা হচ্ছে এএস 6939, আর হারিকেনের ওইখানে একটু আগে একটু যান ওইখানে, মানে হুম, এন্ড টু এন্ড, কিন্তু এখানে তো আপনার ওই এস নাম্বারগুলি সেম না, যেমন এখানে তো 149058, কোনটা? এই যে আপনার বিআই তে যেটা সেকেন্ড লাইনে, যেটা সেকেন্ড লাইনে আপনার 139009, আর একটা হচ্ছে 149058। হ্যাঁ, না, আমি তো ওটা বলি নাই ভাই, আমি বলতেছি কি, এই ওয়েবসাইটটা কার? মিস্টার হারিকেনের।
মিস্টার হারিকেনের ওয়েবসাইট, ঠিক আছে? মনে করেন এই হারিকেনের রাউট সার্ভার, মানে কি আপনি কি অ্যাক্সেস করতেছেন এখন জানেন? হারিকেনের একটা রাউটার অ্যাক্সেস করতেছেন, খেয়াল করেন। হারিকেনের রাউটারে বসে আপনি, আমি মনে করেন এআইপি তে কানেক্টেড এখন ইন্টারনেটে, এআইপি হারিকেনে কিভাবে গেছে ওইটা দেখাচ্ছি। ওকে। বুঝা গেছে কি? হুম হুম। এবার পুরোটা ক্লিয়ার হচ্ছে। না বুঝেন নাই, বলেন তো। না, বুঝি নাই ভাই। আমি বললাম যে এই যে এই সাইটটা হচ্ছে হারিকেনের, তাহলে এই সাইটটা যদি হারিকেনের হয়, তাহলে এর রাউট সার্ভার, মানে আমাকে যে ইনফরমেশনটা দেখাচ্ছে না, এই সার্ভারটা কার? এই সার্ভারটাও হারিকেনেরই, ঠিক আছে? হারিকেনের একটা রাউটার মনে করেন, আর ও একটা রাউটার ওপেন রাখছে রাউট চেক করার জন্য। লাইক আমি হারিকেনের সাথে ডিরেক্টলি কানেক্টেড, আমি একটা প্রিফিক্স অ্যাডভার্টাইজ করছি, সে আসলে পাচ্ছে কিনা। তো ও একটা সুবিধা করে দিছে, তুমি এই সার্ভারে চেক করবা, যদি পাই তাহলে আমি অ্যালাউ করছি, ঠিক আছে? হুম। আর এত এটা কিছু কি বোঝার বেলাল দরকার ভাই নাই, একটু ফিজিক্যালি কোনোভাবে একে এত বোঝানো যায় কিনা? এত কিছু বোঝার দরকার নাই ভাই, আমি সিম্পলি বলি, শেষ করি। হুম। এখন মনে করেন আপনার এই যে এএস টাতে খেয়াল করছেন, এ হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড, তাই না, একটা এএস হুম এর সাথে। হুম। আচ্ছা, এখন এই ভদ্রলোক এই ভদ্রলোক ডিরেক্টলি কানেক্টেড, আবার এর সাথে ভায়া হয়ে আবার কানেক্টেড আছে। কেমনে ভায়া হয়ে? দেখেন এখানে অনেকগুলো লিংক আছে, এই যে এই জায়গাতে অনেকগুলো লিংক আছে, যেমন এর কাছে আসছে, এ আবার দেখা যাচ্ছে যে আহ এই যে এর সাথে আবার মাল্টিপল লিংক আছে, হ্যাঁ, এই যে মাল্টিপল লিংক আছে। তারপরে বেলাল ভাই, মনে আমি করেন যে আসলে এখানে 490টা খুঁজতেছি, যেটা আপনার। কোনটা? না ওইটা ফোর আপনি নাইন এখানে জিরো পাবেন না তো, ওইটা ও মানে পাবেন না তো, আপনার আমি এসে এখানে দেখাবে ওইটা না? তো দেখাচ্ছি না, ওকে। আমি তো ওইটা দেখাচ্ছি না ভাই। উনি একটা আচ্ছা আচ্ছা। জেনারেল বলতেছে। আমি ওকে। হচ্ছে এস পাথের লেন্থ বুঝাচ্ছি, লেন্থ হুম লেন্থ বুঝাচ্ছি। আমি এখন এই যে এই এজটাকে কনসিডার করছি, আমি এখন এইখানে চিন্তা করতেছি, আমি এখানে বসে আছি, আমি হচ্ছে এখানে বসে থেকে এই যে হারিকেনকে ডিরেক্ট দিচ্ছি, আর আরেকটা হারিকেন পাচ্ছে কি ভায়া হয়ে, এটাকে দেখাচ্ছি যে ভায়া দুইজন হয়ে আবার এখানে আসছে, ওই পাথটা দেখাচ্ছে আপনাকে। বুঝতে পারছেন? ভাড়া হয়ে কোথায় আসতেছে? আপনার এসেই তো আসতেছে নাকি? হ্যাঁ, আপনি এখন মনে করেন আপনার এস হচ্ছে এইটা 139009, ঠিক ওকে। আছে ভাই, সিম্পলি হুম বুঝেন। হুম আপনি, আপনার এস হচ্ছে এইটা। আচ্ছা, হুম আপনি এখন আপনার একটা প্রিফিক্স, কাস্টমারের একটা প্রিফিক্স মনে করেন ডিরেক্টলি পাঠাইছেন হারিকেন, এই যে ডিরেক্টলি পাঠাইছেন, হুম তাহলে এস পাতে এখানে আপনার কাস্টমার হচ্ছে এইটা, এই হুম। কাস্টমারটা কি? এই কাস্টমারটা হচ্ছে যে এই কাস্টমার আচ্ছা, এটা হচ্ছে আপনার ওয়ান আপনার ফোর নাইন জিরো এস। ফাইভ এইট এটা হচ্ছে আমার হুম কাস্টমার, ঠিক হুম। আছে? ওকে। আচ্ছা, তো এই কাস্টমারের প্রিফিক্সটা আমি ডিরেক্টলি পাঠাইছি হারিকেনে। হুম আর একটা পাথ হচ্ছে আমাকে দেখাচ্ছে এখানে যে আমি এখান থেকে পাঠাইছি 584453 তে, তাহলে দেখি হুম। 58453 কোন জায়গায় আছে। 58453, নিচেই আছে, ওই যে জাস্ট কালো এই যে দাগটার এই যে নিচেই। এখানে আছে, নিচেই আছে, হুম পারফেক্ট, নিচে হুম। আছে। এখন এটা যাচ্ছে দেখো আবার 12999। এইখানে দেখেন ও কি করছে, এর সাথে আবার এটা ডিরেক্ট এখানে হুম। দিছে, ঠিক আছে? এ আবার কি করছে, এর এখন দেখতে হবে যে এর সাথে এর কোনো কানেকশন আছে কিনা, ঠিক নাই, আছে? উপর দিয়া, হ্যাঁ। এর কোনো ডিরেক্ট কোনো কানেকশন আছে কিনা। তো আমার এজ পাথ অনুযায়ী, মানে আমার এই লিস্ট অনুযায়ী আমার দেখাচ্ছে যে এটার পরে 1299-এ গেছে, মানে হুম 58453-র সাথে হারিকেনের ডিরেক্ট কোনো কানেকশন নাই, ওয়ান হুম টু ডাবল নাইন হয়ে আছে। তাহলে 1299 খুঁজে এবার, ফাইভ হুম। এইট ওই। ফোর ফাইভ থ্রি তাহলে এই যে হুম 1299, তার মানে হচ্ছে কি ও আবার এইখান থেকে এইখানে দিছে, হুম ঠিক আছে? আচ্ছা, হুম। এখন দেখেন খুঁজে বের করেন যে এইটার সাথে আবার এইটার কানেকশন আছে কিনা। আছে।
এই যে একটা কানেকশন দেখেন, খেয়াল করছেন? এই হুম যে হুম হুম কানেকশন, হ্যাঁ। হুম তাহলে এই যে কাস্টমারের প্রিফিক্সটা আপনি এখান থেকে যে অ্যাডভার্টাইজ করলেন, একটা করলেন ডিরেক্ট, আর হুম আরেকটা করলেন কি এই ভায়া হয়ে, তাই না? এই হয়ে এইখানে, হুম ঠিক আছে না? আরো মানে আছে কানেকশন? আরো আমি দুইটা জাস্ট একটা আচ্ছা, এক্সাম্পল দিচ্ছি আর কি। আরো ওকে। এখানে কানেকশন আপনারা হারিকেনের পরে খুঁজে এস বের নাম্বার করবেন। কত বিলাল ভাই? 63 সিক্স ওই যে নাইন এই থ্রি যে নাইন 6939, সিক্স নাইন থ্রি 6939। নাইন আচ্ছা। তাহলে এটা একটা পাথ, আর এটা হচ্ছে আরেকটা পাথ। হুম তাহলে আপনি বলেন তো কোন পাথটা সহজ হবে আপনার জন্য এখানে আসার জন্য? ডিরেক্ট ডিরেক্ট ডিরেক্টটা সহজ হবে না। হুম তো এই যে ও কি করতেছে, মানে এস পাতে কয়টা এস ওইটা ক্যালকুলেট করতেছে। এস পাতে সে দেখতেছে, আমি যদি এইখান থেকে এবার দেখি কাস্টমারের প্রিফিক্সটা, আমি এখানে বসে থেকে দেখতেছি কাস্টমারের প্রিফিক্স, তাহলে এ আমাকে ডিরেক্ট দিছে, ঠিক আছে? হুম তাহলে হুম এখানে কাস্টমারের এস এর দেখলাম, কাস্টমারের এস আবার মাল্টিপ্লাইড বাই 2, মানে কাস্টমার নিজে আবার লজিক্যালি ডিপেন্ড করছে। একটা এস কে দুইটা বানাইছে আর কি। এটা কেমনে বানায় আমরা পরে দেখব। ওকে। আচ্ছা, তাহলে এখানে দুইটা আর এখানে একটা, তাহলে তিনটা। এস পাতে এস এর সংখ্যা কয়টা হইলো? তিনটা। তিনটা হয়েছে তো নাকি? হুম যখন আপনি এই যে এইখানে বসে থেকে দেখতেছেন, এই জায়গায় বসে হুম ওই কাস্টমারকে অ্যানালাইজ করতেছেন, হুম তিনটা তো নাকি? হ্যাঁ, দেখেন, আবার এবার উপরেরটা যদি চিন্তা করেন তাহলে কয়টা? 5টা। এই যে এখান থেকে ক্যালকুলেট করেন, সিম্পল। এখান থেকে এখানে গেছে, হুম তারপরে ঘুরে এসে এখানে আসছে, এখান থেকে হুম এখানে গেছে, কয়টা হইলো? হুম দেখছেন? আমি এখানে বসে থেকে দেখতেছি, তাহলে আমারটা বাদ হুম দিলাম। 1 2 3। আর কাস্টমার যখন পাঠাইছে সে নিজের এজকে 2টা। দুইবার করে দিছে, দুইটা করে দিছে। তাহলে এটা কত হইলো? 5টা হইলো না? হুম এখন কোনটাকে বেস্ট বলছে? যেটাতে সংখ্যা কম, মানে এস এর সংখ্যা কম, ওইটাকে কি বলতিছে? বেস্ট। আমার বোঝানোর উদ্দেশ্যটা ছিল হচ্ছে একটাই, যে এস পাতে আমি দেখব যে এস এর সংখ্যা কম না বেশি। যদি কম হয় তাহলে বেস্ট, বেশি হইলে এটা হচ্ছে বেস্ট না। মানে এখানে পাথের ব্যান্ডউইথ যাই থাকুক সেটা ব্যাপার না। সেটা কোনো বিষয় না। এই বিলাল ভাই, আরেকটা যদি এক্সপ্লেন করলেন যে ই আর আই, এটা কিভাবে হুম, আসলো? কোনটা ভাই আবার? ওই যে এই যে এখানে দুইটা লাইন, একটা হলো ই একটা হলো আই। হ্যাঁ, ওই যে গোড়ার কোশ্চেন, এটা তো ইন্টার এএস এর কমিউনিকেশন, এই জায়গায় কেন আই ইউজ করতেছে? কোনটা কোনটা? ওই যে বেস পাথের মধ্যে পাশে ডান পাশে আবার আই আছে। ওই যে এটা 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। এটা দুইটা এটা ই হওয়া হচ্ছে উচিত না? আপনার রাউট সার্ভার গুলো হুম সাধারণত যেটা হয় যে আপনার কাস্টমারের সাথে ডিরেক্ট কানেক্ট থাকে না। হ্যাঁ, রাউট সার্ভার গুলো সাধারণত যেটা থাকে যে আপনার মনে করেন যে মেন রাউটার এগুলো থাকে, তো এটার সাথে মনে করেন কাস্টমার আপ হচ্ছে। রাউট সার্ভার এইখানে দেখা যাচ্ছে যে মাল্টিপল রাউটার থাকে, রাউটারের পরে এখানে ছোট একটা সার্ভার, কারণ এটার কাজ হচ্ছে শুধু হচ্ছে রাউট গুলোকে দেখানো। এটার সাথে মনে করেন এটার একটা কানেকশন আছে। তাহলে এটা যে এসে আছে, আচ্ছা একটা মিনিট। তো এইটা যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে রাউট সার্ভার আর কি। হ্যাঁ, রাউট সার্ভার মিনস হচ্ছে এটা হচ্ছে একটা সার্ভার আর কি, যেটা রাউটিং ক্যাপাবল, যে কিনা আপনার রাউটার থেকে সে কি করতেছে, যে রাউট ইনফরমেশন গুলো নিচ্ছে, যেটা আমাকে এখানে দেখাচ্ছে আর কি। হ্যাঁ, তো নর্মালি এটা কানেক্ট হয় কিভাবে, যে এটা হচ্ছে এখানে ইন্টারনেটে দেখানো হচ্ছে একটা এস, মানে একটা রাউটার না, কিন্তু এই এস এ হুম অনেক রাউটার আছে। হ্যাঁ, হুম এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রানজিট প্রোভাইডার হারিকেন। তো অ্যাজ এ ইন্টারন্যাশনাল ট্রানজিট প্রোভাইডার, তো তার ডিফারেন্ট ডাটা সেন্টার লোকেশনে তার কানেক্টিভিটি আছে। তো
এই জায়গায় সাপোজ মনে করি যে ইউএস এর কোনো একটা জায়গায় সে কোনো একটা রাউটারের সাথে, সবই একই এএস এ, মাল্টিপল রাউটার, হ্যাঁ মাল্টিপল রাউটার, মনে করতেছি যে এক্সাম্পল 100টা রাউটার আছে, এক্সাম্পল হুম 100টা রাউটার আছে। এখন 100টা রাউটারের ভিতরে সে যখন আদান প্রদান করবে তখন ব্যবহার করবে হচ্ছে আইবিজিপি। কি বলছিলাম যে হুম বিজিপি যখন ইন একই এএস এর ভিতরে যখন আমরা বিজিপি কনফিগার করব তখন ওইটাকে আমরা বলবো হচ্ছে আইবিজিপি, আগে বলে আসছে হুম আইবিজিপি। এখন ওই রাউট সার্ভারটা কোনো একটা রাউটারের সাথে কানেক্ট থাকবে, যেটা আসলে বেসিক্যালি আইবিজিপির মাধ্যমেই রাউটটা পাবে, কারণ তার রাউটারের সাথে এটা কানেক্টেড, মানে কাস্টমার রাউটারের সাথে ডিরেক্টলি এই রাউট সার্ভার কানেক্ট না, মানে হুম হারিকেন ইলেকট্রিকের 100টা রাউটারের ভিতরে কোনো একটা রাউটারের সাথে এই সার্ভারটা কানেক্ট। তাহলে হুম সে ইবিজিপির মাধ্যমে তো রাউট পাবে না। যদি যে রাউটারে সার্ভারটা কানেক্টেড ওই রাউটারেই যদি আমি যে কাস্টমারের কথা বলতেছি যে এই কাস্টমারটা যদি ওই রাউটারের সাথে ডিরেক্ট কানেক্ট থাকে তাহলে ইবিজিপির মাধ্যমে পাবে, আর যদি ডিরেক্ট কানেক্ট না থাকে তাহলে সে তার ইন্টারনাল কোনো একটা রাউটার হয়ে ওই সার্ভারের রাউটটা যাবে আর কি। এই জন্য ওই জায়গায় দেখাচ্ছে আইবিজি, বুঝা গেছে? হুম। মানে আমি এই জন্য যদি দেখাচ্ছে। সামারি করি যে ওর যে রাউটার থেকে আমি এই জিনিসটা দেখতেছি সেই রাউটারটা ওর ইন্টারনাল এএস এর ভিতরে আছে, বাইরে থেকে যত হুম রাউটই আসে ওর হুম ধরেন কি বলে বর্ডার রাউটারে যত রাউটই আসে ওইটা আইবিজিপির মাধ্যমেই এই পার্টিকুলার রাউটারের কাছে যায় মেসেজটা, এই জন্য হ্যাঁ আই হ্যাঁ দেখাচ্ছে। এটাই এইটাই তো। এইটাই। তাহলে প্রথম রোটা কেন ই দেখাচ্ছে? প্রথম রোটায় দেখাচ্ছে, তার কারণটা হচ্ছে আমি যে রাউট সার্ভার থেকে এখানে দেখতেছি হ্যাঁ কারেন্টলি হুম এই রাউট সার্ভারটা যে রাউটারের সাথে কানেক্টেড আছে ওই রাউটারের সাথে এএসটা ডিরেক্টলি কানেক্ট আছে, হুম। ও 1299, মানে ও আচ্ছা, মানে ও এই জায়গায় ওয়ান হচ্ছে টু কি ডাবল নাইন এক্সটার্নাল দিয়ে ডিরেক্ট পাচ্ছে। কানেক্ট খালি ইবিজিপি। হ্যাঁ 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 হ্যাঁ, এবার ক্লিয়ার। হুম ও আসলে অন্য প্রোভাইডার কাছ থেকেও সার্ভিস নিছে, আর একটা হলো নিজের হুম মাধ্যমে গেছে দুইভাবে। হুম। সে তো মানে ট্রানজিট, ওর ভিতরে দুইটাই ইন্টারন্যাশনাল চলতেছে। ট্রানজিট। হুম আচ্ছা হুম। আচ্ছা। তাহলে আমার গল্প ছিল হচ্ছে এস পাথ বোঝানো, কারণ এটা হচ্ছে পাথ ভেক্টর রাউটিং প্রোটোকল। হ্যাঁ, তো এই পাথ ভেক্টর রাউটিং প্রোটোকলে এস পাথ হচ্ছে আমাদের একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের মাধ্যমে এস পাথের লেন্থ যে দিক দিয়ে কম হবে সেইটাই হবে বেস পাথ। এটা হচ্ছে হুম বিজিপির একটা অ্যাট্রিবিউট আর কি। হ্যাঁ, এই জন্য এটাকে পাথ ভেক্টর রাউটিং প্রোটোকলও বলা হয়, যে এ পাথ ভেক্টর প্রোটোকল সার্ভস অ্যাজ বিজিপি, হ্যাঁ, is similar to a distance vector protocol. The difference is that instead of looking at the distance of determine the best loop free path, it looks at various BGP path attribute. তার মানে এখানে পাথ অ্যাট্রিবিউট গুলো কিন্তু অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, তার ভিতরে একটা অ্যাট্রিবিউটের কথা আমি বললাম এস পাথ বা এস পাথ লেন। যেমন আরো কিছু অ্যাট্রিবিউট আছে এমইডি, অরিজিন, নেক্সট হপ, লোকাল রেফারেন্স, অ্যাটমিক অ্যাগ্রিগেট, অ্যাগ্রিগেটর। এগুলো সম্পর্কে আমরা আলাদা আলাদা করে আবার শিখবো। চ্যাপ্টার 11-তে বিজিপি নিয়ে কথা বলবো, অ্যাডভান্স বিজিপি নিয়ে কথা বলবো চ্যাপ্টার 12-তে। তখন আমরা এই যে অ্যাট্রিবিউট গুলোর কথা বলতেছি যেগুলো বেস্ট পাথ সিলেকশনের জন্য বিজিপি ব্যবহার করে, যে কোন পাথটা বেস্ট হবে এটা নির্ধারণের জন্য এই যে মাল্টিপল অ্যাট্রিবিউট এখানে দেওয়া আছে বিভিন্ন, যেমন আপলোড ট্রাফিক ম্যানিপুলেশন এটার জন্য কিছু অ্যাট্রিবিউট আছে, ডাউনলোড ট্রাফিক ম্যানিপুলেশন এটার জন্য কিছু অ্যাট্রিবিউট আছে। এখন যে অ্যাট্রিবিউট গুলো যে কাজের জন্য ব্যবহার করা হবে তখন আমরা এই যে বিজিপি সেকশনে যখন পড়াশোনা করব তখন আমরা কনফিগারেশন সহ এগুলোকে দেখবো আর কি। ঠিক আছে, আপাতত আমার উদ্দেশ্য হচ্ছে যেটা, যে বিজিপি নামে একটা প্রোটোকল আছে যেটা ইবিজিপি বেসিক্যালি, এটা হচ্ছে পাথ ভেক্টর রাউটিং প্রোটোকল, এবং এখানে মাল্টিপল অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। কি জন্য ব্যবহার করা হয়? বেস্ট পাথ সিলেকশনের জন্য ব্যবহার করা হয়। হুম দ্যাটস ইট, এতটুকু। হুম। এরপরে আসি যে বিজিপি, এখানে বিজিপি কে বলা হয় লুপ ফ্রি রাউটিং প্রোটোকল। এখন লুপ ফ্রি রাউটিং প্রোটোকল কেন? ঠিক আছে, যেমন আমরা লেয়ার 2-তে দেখছিলাম যে লুপ হয়ে যাবে, তার জন্য এসটিপি নিয়ে আসছে। এসটিপি কি করবে? লজিক্যালি একটা পাথকে বন্ধ করে রাখবে, তাহলে কি হবে? লুপ হবে না। হুম ওকে,
আচ্ছা, এখন এই রাউটিং এর ক্ষেত্রেও লুপের পসিবিলিটি আছে। যদি আমার মিসকনফিগারেশন হয় তাহলে লুপের পসিবিলিটি আছে। তো এখানে বিজিপি একমাত্র প্রোটোকল যে বলতিছে আই অ্যাম লুপ ফ্রি। ঠিক আছে, ও বলছে আমি লুপ ফ্রি প্রোটোকল। তো এটাকে সে কিভাবে মেনটেন করে, যে লুপ ফ্রি এটাকে কিভাবে সে মেনটেন করে যে আমি লুপ ফ্রি? আচ্ছা, এক্সপার্ট এখন এইখানে খেয়াল করেন, এই যে পিকচারটাতে খেয়াল করেন, পিকচারটাতে এস নাম্বার ওয়ান, মনে করেন এই যে এস নাম্বার ওয়ান, এস নাম্বার ওয়ানে আপনি বসে আছেন। আপনি এস নাম্বার ওয়ানের যে রাউটার, এই রাউটারের অ্যাডমিন ইউজার। আপনার প্রিফিক্স হচ্ছে মনে করেন এইটা। এই প্রিফিক্সটা আপনি কি করছেন, আপনার সাথে যে কানেক্টেড পিজিপি নেইবার আছে তাদের দিকে অ্যাডভার্টাইজ করবেন। তার মানে কি, আপনার প্রিফিক্সটা এই পাতে অ্যাডভার্টাইজ করলেন। কে রিসিভ করলো? এস2 রিসিভ করলো। অনুরূপভাবে এটাও যেহেতু নেইবার, এই পাতেও কি করবেন, আপনি অ্যাডভার্টাইজ করবেন। আপাতত মনে করতেছি যে এই পাতে আপনি অ্যাডভার্টাইজ করেন না, এক্সাম্পল সহজ করার জন্য আপনি শুধু একটা পাতে অ্যাডভার্টাইজ করছেন, এই পাতে। আমি এইখানে বসে থেকে যখন এই রাউটটা অ্যানালাইজ করব, তখন দেখব যে আমার এস পাতে দেখাচ্ছে কি ওয়ান। আমার এস পাতে কি দেখাচ্ছে? ওয়ান। এই এস নাম্বারটা দেখাচ্ছে রাউটের পাশে। এস পাতের যে অ্যাট্রিবিউট, ওই এস পাতের এখানে আমাকে এখানে দেখাচ্ছে ওয়ান। আচ্ছা, এখন এস2 কার কার থেকে রাউটটা পাইলো? এস1 এর কাছ থেকে পাইলো। এস2 এর সাথে কানেক্টেড নেইবার হচ্ছে এস4। তো এস4 এসে পাঠাই দিল। এস4 এ যখন আমি ওই রাউটটা দেখব, তখন দেখব এটা কার কাছ থেকে আসছে। লাস্টে যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে যার রাউট, কি বললাম, একেবারে রাইট সাইডে যে নাম্বারটা থাকবে, মানে এস নাম্বার যেটা থাকবে, ওই এস নাম্বারের রাউট হচ্ছে এইটা। তাহলে এস, তারপরে আরেকটা এস আছে, ট্রানজিট। এস2 হচ্ছে এখানে ট্রানজিট এস হিসেবে হিসেবে কাজ করতেছে। তাহলে এস4 থেকে যদি আমি দেখি, তাহলে এস পাতে দেখবো 2 1। তাহলে এস3 তে কি দেখবো? দেখবো 4 2 1, মানে এই যে 4 2 1, এটা হচ্ছে এস পাথ। মানে এস পাথটা এইভাবে জেনারেট হয় আর কি, 4 2 1। এখন রাউটার 3 তে আমি রিসিভ করলাম, এই যে এখন রাউটটা কি এদিক দিয়ে আসলো, আমি এখন এইখানে। এখন যখন এটাও তো আমার নেইবার, রাইট? তো একে যখন আমি অ্যাডভার্টাইজ করতে যাচ্ছি, ও বলছে না, পসিবল না, ও রিসিভ করবে না। কেন রিসিভ করবে না? এস পাতে ও হচ্ছে যে অবস্থানে এখন আছে, এস পাতে ও যে অবস্থানে আছে সেটা হচ্ছে ওই প্রিফিক্সের অরিজিন এস হচ্ছে এইটা। মানে হচ্ছে কি, যে প্রিফিক্সটা সে অ্যাডভার্টাইজ করলো, পুনরায় আবার ওই প্রিফিক্সটাই তাকে দেওয়া হচ্ছে। তো সে তখন বলবে যে না, এটা তো আমার প্রিফিক্স, এটা তো আমার প্রিফিক্স, আমি এটা রিসিভ করতে পারি না। সে ইগনোর করবে। তাহলে সে যদি এটাকে ইগনোর করে, তাহলে এখানে এই যে রিং যেটা তৈরি হইলো, রিং এর লজিক্যাল ব্লকিংটা তো এখানে হয়ে গেল না। তাহলে লুপ ক্রিয়েট হওয়ার পসিবিলিটি কি আছে? নাই। না, ডিসকার্ড করে বেলাল ভাই, ওএসপিএফ এর তো মনে হয় একই কাজই হয় না? না, ওএসপিএফ এত স্মার্ট না। ও নিজের রাউটিং টেবিলে ঢুকে ওএসপিএফ এর ফেলায় ভিতরে কোনো এস নাম্বারিং কোনো সিস্টেম নাই। ওটা ডিফারেন্ট মেকানিজম। ওকে। ওটা ডিফারেন্ট মেকানিজম। ওএসপিএফ বা আমাদের যে ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল গুলো আছে, এখানে লুপ ক্রিয়েট করা যায়। মানে তারা, আমরা যদি সতর্ক না হই, তাহলে সে ইটসেলফ প্রোটোকলের ইন্টেলিজেন্সই নাই যে সে মানে লুপটাকে প্রোটেক্ট করে। বাট ইন বিজিপি দে উইল প্রোটেক্ট অনলি ওয়ান প্রোটোকল, দ্যাট ইজ লুপ ফ্রি প্রোটোকল। তাহলে এখানে লুপ যে ক্রিয়েট হতে পারবে না, এটা বোঝা গেল বিজিপিতে। ভাই আরেকটা পাতে কি অবস্থা, যে কোনাকুনি যে পার্টটা?
কোনাকুনি যখন যে এই যে এখানে আবার কি দেখছে দেখেন, এস পাথ টু 3 আছে, 4 2 1, এটা কিভাবে 2 আছে। জেনারেট হয়েছে? এটা কি আসলো 4 2 1, তাই না? আচ্ছা, 3 থেকে যখন আমি আবার এইখানে রিসিভ করব, খেয়াল করেন, এইখানে যখন রিসিভ করব, এইখানে কি বলতিছে, এস পাথ 3 4, তার মানে এই যে এইটা 3 4 2 1, এইভাবে আর কি। তাহলে এইটা হচ্ছে রাউটার 3 কি করছে, এটা যদি নেইবার থাকতো আর কি, কথার কথা, এই যে একটা ডট দিয়ে দেখাইছে, এদিক দিয়ে যদি নেইবার থাকতো, তাহলে এই এস পাথের ভিতরে খেয়াল করেন 2 এক্সিস্ট না? 2 আছে, ডিসকাস করে দিল। ও তো অ্যাডভার্টাইজ করলো না, আবার ওর কাছে আবার ঘুরে আসলো না ওইটা, ওএস পাতে আবার ওখানে তাহলে এখানে যখন আমি লিখবো তখন আবার লিখবো 2, মানে এখান না থেকে আমি কিন্তু ধরেন ভাই এখানে এটা রিসিভ, তো শুধু 2 না, এটা তো 3 4 2 1। হ্যাঁ, আমি এখানে দেখেন খেয়াল করেন, আমি যখন এখানে এটাকে রিসিভ করলাম, কথার কথা ধরে নেন এটা রিসিভ করলাম, তাহলে আমি রিসিভ করার পরে আমি মনে করেন আবার অ্যাডভার্টাইজ করলাম এইদিকে, ও কি করবে, ডিসকার্ড করবে, কারণ আমি পাঠাইছিলাম, আমি রিসিভ করবো না, সে কি করবে, তখন এইখানে আবার অ্যাডভার্টাইজ হবে না, আবার অ্যাডভার্টাইজ হবে না, তাহলে কি হইলো এখানে আমার এই এস টুটা আমি যদি এইখান থেকে দেখি, এটা যদি আমি রিসিভ করি, করে অ্যাডভার্টাইজ করি, তাহলে এই এস পাতে আবার আবার 2 আসবে না? এই যে 3-র আগে আবার 2 আসবে না? এখান থেকে যদি চিন্তা করি, দ্যাট ইজ নট পসিবল। বিজেপি এটা অ্যাকসেপ্ট করে না, দেখছে যে এস পাতে আমি আসি কিনা, ও এস পাতে তো আমি আসি, ডিসকার্ড করো, ইগনোর করো, রাও, এস পাতে আমি আসি। আরিফ ক্লিয়ার? ভাই, মানে অরিজিন হওয়া লাগবে না, এস পাতে থাকলেই সে ডিসকার্ড করবে। সে এস যদি পাতে দেখে যে থাকলে সে ইগনোর করবে। এস সে পাতে দেখে যে থাকলে সে সে, যদি এস পাতে অলরেডি আছে, তার নিজের এস এস নাম্বার, তাহলেই সাথে সাথে ডিসকার্ড হুম, করে দিবে। সে ডিসকার্ড করে দিবে। তাহলে এদিক দিয়ে ও যখন পাঠাবে ও বলবে যে না, ইগনোর দিস রাউট, এই রাউট রিসিভ করা যাবে না, রিসিভ করলে লুপ হবে। ওকে, তার মানে একটা এস পাতে একটা এস এর ডুপ্লিকেট পসিবল না, পসিবল নর্মাল ডিফল্ট ডিফল্ট ক্যারেক্টারিস্টিক্স, যদি আমরা বিজেপির কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে আমরা এই যে এইখানে যে নাম্বারটা দেখলাম ইনটু 2, এটা দিস ইজ ডিফারেন্ট কেস আর কি, হ্যাঁ, যে এএসি 2 বার, কিন্তু ইন জেনারেল একটা এস পাতে একটা, মানে একটা এস পাতের ভিতরে এস নাম্বার ডুপ্লিকেট পসিবল না। ক্লিয়ার? হুম। ওকে, তাহলে এখানে আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি যে বিজিপি লুপ ফ্রি প্রোটোকল, এটা কিভাবে তার মেকানিজমটাকে সে ডেভেলপ করছে, সেই পয়েন্টটাকে বোঝানোর চেষ্টা করছি যে এটা এইভাবে চিন্তা করে। এবার আসি হচ্ছে পাথ সিলেকশন। পাথ সিলেকশনের ক্ষেত্রে এখানে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে রাউটিং টেবিল, রাউটিং ইনফরমেশন বেস, এটাকে আমরা রাউটিং টেবিল বলি, আর আরেকটা হচ্ছে ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস, যেটা হচ্ছে A5। তো একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য অনেকগুলো পাথ থাকতে পারে, যেমন এখানে যা এটা বলছিলাম যে আমি এইখান থেকে কোথায় যেতে চাই, হারিকেনে যেতে চাই, হারিকেনে আমি ডিরেক্টও যেতে পারি, আমি ভায়া হয়েও যেতে পারি, হ্যাঁ, ভায়া হয়ে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে হয়ে গেল, ও না, সরি, ভুল পাথ ড্রয়িং করছি, ভায়া হয়ে যেতে পারি এদিক দিয়ে 1 2 9, দেন এদিক দিয়ে ঘুরে এইভাবেও যেতে পারি, ঠিক আছে? তো যে পাথটা বেস্ট হবে ওই পাথটা A5 তে থাকবে, ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস। আর যে পাথটা উইন করবে, দ্যাট ইজ বেস্ট, সরি, মানে অল অ্যাভেলেবল পাথ, সেটা রাউটিং টেবিলে থাকবে। তার মানে এই পাথটাও রাউটিং টেবিলে থাকবে, এই পাথটাও রাউটিং টেবিলে থাকবে, এবং এখানে যাওয়ার জন্য আরো যদি অল্টারনেটিভ কোনো পাথ থেকে থাকে, হ্যাঁ, যেমন এটাও একটা পাথ হতে পারে, যেখানে আসছে এখান থেকে আবার এখান থেকে যে এই যে আবার কানেক্টেড এখানে,
অল্টারনেটিভ যত পাথ থাকবে সব পাথ হচ্ছে থাকবে আরআইপিতে, রাউটিং ইনফরমেশন পেজে। অনলি বেস পাথ কোথায় যাবে? এফআইপিতে, ফরওয়ার্ডিং ইনফরমেশন পেজ। এটাই ও বলছিল। তো এই যে সিলেকশনটা হচ্ছে বেস পাথ, মানে আমরা চুজ করতেছি রাউটার বেস পাথ কোনটা, এটাতে মাল্টিপল অ্যাট্রিবিউট, মাল্টিপল ক্রাইটেরিয়া এখানে ক্যালকুলেট করা হয়। যেমন নাম্বার 1 হচ্ছে প্রিফিক্স লেন্থ। The prefix length represents the number of leading binary bits in the subnet mask that are in the on position. তাহলে প্রিফিক্স লেন্থ এটা হচ্ছে একটা প্যারামিটার, যে আমি সাপোজ একটা ডেস্টিনেশনে যেতে চাই। সাপোজ মনে করেন যে আমি একটা রাউটার নিলাম, 2টা রাউটার নিলাম এখানে। দুইটা বা তিনটা একটা নিলাম আর কি। আছে 4টে ইন্টারফেস বাড়াই নিলাম, টেলনেট, সেট। মনে করেন এই হচ্ছে আমার 3টা রাউটার। এখন এই 3টা রাউটার যেটা আমরা এখন করতে চাচ্ছি, এটাকে ইন্টার কানেক্ট করতে চাচ্ছি J0 বাই। এটাকে আমরা এখন চিন্তা করি, ডুয়েলিং চিন্তা করি 0/2। এখানে আমরা ডুয়েলিং চিন্তা করি। এখানে মনে করেন একটা পিসি কানেক্ট, সবগুলোর সাথে একটা পিসি কানেক্ট, 3টা পিসি কানেক্ট করলাম, 3টা। এখানে এইটা, এখানে এটা, হচ্ছে দিলাম 1। এটা কে নিয়ে আসলাম? 0/0। আপনারা কয়জন? 5জন, তাই না হুম। ভাই? আপনারা 5জন না উপস্থিত আজকে? আজকে তো আমরা সবাই আছি নাকি না? ইমেল ভাই, আরিফ ভাইকে 2বার দেখতে পাচ্ছি। ইমেল ভাই মনে হয় নাই। আমরা তাহলে হবে পরে 5জনই আছি। দেখাচ্ছি। তো এটা হচ্ছে 4জন। আমাদের 2, এটা হচ্ছে 3। এইখানে আমাদের এখন প্রথমে বললো যে প্রিফিক্স লেন্থ। এখানে মনে করে আপনার একটা সাবনেট আছে 192.168.1.0/24। এটা মনে করেন 2.0। লাস্ট একটা হচ্ছে ডুপ্লিকেট 3.0। 3.0/20।
আমরা বলছিলাম প্রিফিক্স লেন্থের কথা। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা রাউটারের ইন্টারফেসের আইপি কনফিগারেশন কি দেখাইছিলাম কিভাবে করতে হয়? আমরা মনে হয় আগে ম্যাক্সিমাম সুইচ সুইচ নিয়ে কাজ করছি। ওকে, ঠিক আছে। তাহলে এই এই আজকের ক্লাসের পরে আর কি আমি আমার ল্যাব থেকে রাউটার স্পেসিফাই করে দিব, মানে নাম বলে দেব। এই রাউটারে আপনি ঢুকে বেসিক কনফিগারেশন কমপ্লিট করেন, ওএস পেভ করেন। হ্যাঁ, আপনাদের পিসি গুলোতে যেটা করবেন, পুটি যে সফটওয়্যারটা, মিনিমাম এই সফটওয়্যারটা যেন থাকে। আচ্ছা, যাই হোক, আমি আজকে একটু দেখাই। 10 ডট সাপোজ 1.4.0/30 এটা মনে করলাম 1.4। এইখানে আর একটা জিনিস চিন্তা করলাম, সেটা হচ্ছে loopback 0 10 1 0.1/32 লুপব্যাক ইন্টারফেস। এটা লজিক্যাল একটা ইন্টারফেস। এখানে একটা আইপি সেট করব, এটা হচ্ছে 10.1.0.2। আমাদের কাজ হচ্ছে যে এটা আপনাকে একটা পয়েন্ট বুঝানো, প্রিফিক্স লেন্থ এটা কিভাবে কাজ করে, রাউটিং প্রোটোকল বা রাউটিং টেবিল মেনটেনের জন্য ও কিভাবে রোল প্লে করে, এটাকে বোঝানোর চেষ্টা করবো আমি।
এখানে নর্মালি যে ইন্টারফেস গুলো মার্ক করা আছে এই ইন্টারফেসে আমরা আইপি কনফিগার করবো আর কি। এইখানে ইন্টারফেস যেমন দেওয়া আছে লুপ ব্যাক আর কি। এখানে ইন্টারফেস গুলোকে দেখবো কি করে, প্রথমে আমরা কনফিগারেশন মোডে আসলাম আর কি। হ্যাঁ, যে এই অবস্থায় যখন ছিল এনেবল, তারপরে কনফিগার টার্মিনাল, দ্যাট মিনস কনফিগারেশন মোডে আসলো। কনফিগারেশন মোডে আসলে আসলে আমরা কনফিগারেশন মডিফাই করতে পারি আর কি। তো এখানে আমরা হোস্ট নেম, প্রথমে আমি রাউটারের নামটাকে চেঞ্জ করে নিলাম, ডিসপ্লেতে যে নামটা এখানে দেখাচ্ছে আমরা কনফিগারেশনে এই নামটা সেট করে নিলাম, দুইটা রাউটারের ক্ষেত্রে একই। ওকে, এরপরে আমরা স্টেপটা যেটা দেখবো সেটা হচ্ছে 200 আইপি ইন্টারফেস ব্রেক। আমরা ইন্টারফেসের স্ট্যাটাস দেখব। এখানে আমাদের এই যে 0 থেকে 7 এই সবগুলো পোর্টই অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন করা আছে, মানে শাট ডাউন করা আর কি। তো আমরা ইন্টারফেসে এখন আইপি বসাবো। তো ইন্টারফেস, তারপরে ইন্টারফেসের আইডি, প্রথমে লুপব্যাক 0, লুপব্যাক 0। এখানে আমরা একটা ডেসক্রিপশন দিতে পারি, ডেসক্রিপশন, তারপরে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস এখানে দিলাম সাপোজ ডিসপ্লেতে যেটা দেওয়া আছে যে 10.1.0.1। তারপরে এখানে কি দেওয়া আছে /32। /32 মানে হচ্ছে স্ল্যাশের পরে যে নাম্বারটা থাকে সেটা হচ্ছে কি নেটওয়ার্ক বিট, মাস্ক তাই না? নেটওয়ার্ক বিট, নেটওয়ার্ক বিট। তার মানে হচ্ছে 32টা বিট, 32টা বিটই নেটওয়ার্কে আছে। সেই ক্ষেত্রে আমাদের এটার সাবনেট মাস্ক সবগুলো নেটওয়ার্ক বিট, ঠিক আছে, সবগুলো নেটওয়ার্ক বিট। তাহলে যখন আমরা সাবনেট মাস্ক লিখি নেটওয়ার্ক বিট 1 করে দিতে হয়, তাহলে সবগুলোই 1 হয়ে গেল। তাহলে এর সাবনেট মাস্কের ভ্যালু 255, মানে প্রতিটা 4টা অক্টেটই 255 পাবো। আচ্ছা, এরপরে আমরা এক্সিট করি। এরপরে আমাদের ইন্টারফেস আছে G0/4, মানে এই যে G0/4, হ্যাঁ, সংক্ষেপে আমরা এটাকে ইন্টারফেস G0/4। এখানে G0/4 আর এই যে গিগাবিট ইথারনেট 0/4 একই কথা। তো এখানে আমরা কি করলাম, এখানে একটা ডেসক্রিপশন রাখলাম, এটার সাথে কি কানেক্টেড, VPC1 কানেক্টেড। তারপর এখানে আমরা আইপি অ্যাড্রেস, মানে IPv4 এর আইপি কনফিগার করবো, কত দেওয়া 192.168.1.0, এটা কত /24, তার মানে 24টা বিট নেটওয়ার্ক। তাহলে প্রথমে একটা, তারপরে একটা, তারপরে একটা, আচ্ছা টোটাল লাল ভাই, প্রথম যে 8টা লুপ ব্যাকের যেটা, এটা কি আমরা কি কোনটাতে করছি, 00-তে না 02-তে? কোনটা? লুপ ব্যাক আইপি যেটা কনফিগার করলাম, লুপব্যাকের আইপি এটা হচ্ছে 1 নম্বর রাউটারে করতেছি, এই যে পাশে লেখা আছে। এটা কি কোনো ইন্টারফেসের এগেইনস্টে করতেছে? হ্যাঁ, এই যে ইন্টারফেস লুপব্যাক 0, আর এই যে আমি যখন এই ইন্টারফেসটা দিলাম না, তখন দেখবেন বামে কি লেখা আছে, ইফ। তার আগে কিন্তু ইফ ছিল না, ছিল? না, আমরা নরমালি কি রাউটারে কি করি, প্রতিটা পোর্টের এগেইনস্টে আমরা ইন্টারফেস ডিফাইন করি। হুম, লুপ ব্যাকটা তাহলে কোন পোর্টের এগেইনস্টে করতেছে? লুপব্যাকটা হচ্ছে লজিক্যাল, কোনো ফিজিক্যাল পোর্ট না। লুপব্যাক ইন্টারফেসটা হচ্ছে লজিক্যাল, লজিক্যাল, এটা কি কোনো বাই ফিজিক্যাল। ডিফল্ট আমাদেরকে প্রতিটা রাউটারের ক্ষেত্রেই করতে হবে লুপ ব্যাকটা? হ্যাঁ, প্রতিটা রাউটারের ক্ষেত্রে আমরা লুপব্যাক ইন্টারফেসে আমরা আইপি কনফিগার করে থাকি। এটা সাধারণত আমরা যখন রাউটিং প্রোটোকল কনফিগার করব, তখন রাউটিং প্রোটোকল সে তার একটা আইডি লাগে আইডেন্টিফিকেশনের জন্য, এটা কোথায় থেকে আসছে সেটার জন্য লুপব্যাক আইপিটা আমরা ব্যবহার করি, ওই জন্য লুপব্যাক এখানে কনফিগার করলাম। বুঝা গেছে কেন করছে? ওকে, মানে হাবিব একটা ভাই, আইডেন্টিটি ইটস দেওয়ার কাইন্ড জন্য। অফ রাউটারের হচ্ছে আইপি ওয়ার্ল্ডে রাউটারের আইডেন্টিটি এটা। হ্যাঁ, মানে আচ্ছা হচ্ছে ঠিক আছে, এখন ওকে। ডাইনামিক রাউটিং প্রোটোকল যখন আমি এই দুইটার ভিতরে করব, তখন এই রাউটার যখন মেসেজ রিসিভ করবে তখন VIOS1 এরকম কিছু পাবে না, পাবে কি এই আইডিটা পাবে, এই আইপি আইপি। দিয়েছেন, ওকে। হ্যাঁ, মানে ওর আইপি নামই দিয়ে হচ্ছে চিনবে। এটা। হ্যাঁ, তো ওই জন্য ওই লুপব্যাক লজিক্যাল ইন্টারফেসে আমরা একটা আইপি বসাই নিলাম।
ক্লিয়ার? হ্যাঁ। ওকে, এবার হচ্ছে এই যে ল্যান ইন্টারফেস G0/4, এটার ভিতরে গেলাম, ডেসক্রিপশন দিলাম যাতে বোঝা যায় যে এটা কিসের জন্য। তারপরে 1.0/24 এই সাবনেটটা দেওয়া আছে। তা আমরা এই 1.0, এটা তো নেটওয়ার্কের আইপি, তাই না? তাহলে এটার ইউজেবল আইপি কত থেকে শুরু? 1.1 থেকে শুরু। লাস্ট আইপি কত? 1.255। তাহলে 255 হচ্ছে আমাদের ব্রডকাস্ট আইপি, এটা ইউজ করা যাবে না। আবার 1.0 এটা ইউজ করা যাবে না আইপিটা, তাহলে আমাদের আইপি হতে হবে 1.1 থেকে 254। এই জায়গায় আমি যখন রাউটারের ইন্টারফেসে আইপি বসাবো, এই রেঞ্জের, তার মানে 1.1 থেকে 1.254, এই রেঞ্জের যে কোনো একটা আইপি আমি গেটওয়ে হিসেবে কনফিগার করতে। তো আমি বললাম যে আমি প্রথমের আইপিটা গেটওয়ে হিসেবে নিব 1.1। তো এই 1.1 আইপি দিলাম। এই 1.1 যে আইপি দিলাম, এই আইপিটা কোন নেটওয়ার্কের? এই /24 নেটওয়ার্ক। তাহলে এখানে /24 মানে হচ্ছে প্রথমে 3টা অক্টেট, 888, প্রতিটা অক্টেটে 8টা করে বিট থাকে। প্রথমে 3টা অক্টেট নেটওয়ার্ক বিট, লাস্টের অক্টেটটা হচ্ছে হোস্ট বিট। তাহলে সাবনেট মাস্ক লিখতে হবে। সাবনেট মাস্ক লিখতে হইলে আমাদের নেটওয়ার্ক বিট গুলোকে 1 কনসিডার করতে হয়, আর হোস্ট বিট গুলোকে কনসিডার করতে হয় 0। তাহলে হোস্ট বিট হচ্ছে লাস্টের অক্টেটটা, তাহলে সবগুলো 0 মানে ডেসিমালি 0 ব্যাক করবে, আর এর সবগুলো 1 মানে হচ্ছে 255 ব্যাক। এটা হচ্ছে /24 এর সাবনেট মাস্ক। এরপরে আমরা কি করব? নো শাটডাউন। নো শাটডাউন কেন দিচ্ছি? কারণ হচ্ছে এখানে যখন আমরা ভেরিফাই করতেছিলাম, তখন এই জায়গায় দেখাচ্ছিল যে সবগুলো পোর্ট স্ট্যাটাস ছিল কি অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন। এই জন্য আমরা কি করলাম? নো শাটডাউন। তার মানে হচ্ছে আমি ইন্টারফেসটাকে কি বললাম? প্লিজ মেক ইট আপ, মানে আপ হওয়ার জন্য করতেছে। এবং সে এই কমান্ডটা দেওয়ার পরে সে কিন্তু একটা মেসেজও আমাকে দিছে, চেঞ্জ স্টেট টু আপ, মানে আগে ডাউন ছিল, এখন আপ হচ্ছে। ওকে, তাহলে এখানে ইন্টারফেসের কনফিগারেশনের বিষয়টা গেল। তো এই পাশে আমাদের G0/0 এবং 0/2। তাহলে G0/0 যদি চিন্তা করি, তাহলে এখানে ডেসক্রিপশন কি হবে? এখানে ডেসক্রিপশনটা হবে হচ্ছে এটা কার সাথে কানেক্টেড? BIOS 2। তারপরে আইপি অ্যাড্রেস, কত আইপি এখানে দেওয়া আছে G0/0 তে? নিচের আইপিটাকে চিন্তা যদি করি, 10.1.4.4, এটা হচ্ছে নেটওয়ার্ক। 4.4 4.5 এটা নেটওয়ার্ক। তাহলে 4.4 তো ব্যবহার করতে পারবো না, তাহলে /30 এটা, তার মানে হচ্ছে 30টা বিট নেটওয়ার্কে, 2টা বিট হোস্টে। তাহলে এখানে 2টা বিট হোস্ট মানে হচ্ছে হোস্ট বিট 2, তাহলে 2/2 = 4। তাহলে প্রথমের আইপি ব্যবহার করতে পারবো না, লাস্টের আইপি ব্যবহার করতে পারবো না, মাঝখানে 2টা আইপি ব্যবহার করতে পারবো। তার মানে /30 তে আমার টোটাল নাম্বার অফ আইপি থাকবে হচ্ছে 4.4, তারপরেরটা কি 4.5, তারপরেরটা কি 4.6, 6 তারপরে 4.7। 7 এই হচ্ছে 4টা আইপি। 4টা আইপির ভিতরে প্রথমেরটা ইউজ করা যাবে না, লাস্টেরটা ইউজ করা যাবে না। তাহলে আমার থাকলো আইপি এই 2টা, 5 and 6। তাহলে আমি বললাম যে এই পাশে 5 বসাবো, আর এই পাশে বসাবো হচ্ছে 6, পয়েন্ট টু পয়েন্ট। ক্লিয়ার? তাহলে এখানে আমরা দিলাম 4.5 এবং সাবনেট মাস্ক উইল বি 252। 30টা হচ্ছে আমাদের এখানে নেটওয়ার্ক বিট। তাহলে প্রথমে আমরা ধরলাম 8, 16, 24। তাহলে এটা হয়ে গেল। তারপরে এইখান থেকে 2টা বাদ দিব। কি বললাম? 2টা বিট বাদ দিব। তার মানে আমাদের যে ওই যে টেবিল পড়ছিলাম আমরা, 2 পাওয়ার 0 আর 2 পাওয়ার 1, হ্যাঁ, এই পজিশনটা। তাহলে 2 পাওয়ার 0 মানে কি? a⁻0 = 1, আর 2 পাওয়ার 1 মানে কি 2। তাহলে এই দুটাকে যোগ করলে কত হয়? 3 হয়। তাহলে আমার সবগুলো যদি 1 হইতো, তাহলে আমার আসতো 255। 255, তাহলে এখানে 2টা বিট হোস্টে চলে গেছে, তার মানে কি 2 + 1 3, 3 বাদ যাবে। তাহলে এখানে 5 - 3 2, দেন 5, দেন 2, এই জন্য 250 সাবনেট। /30 জন্য সাবনেট মাস্ক 252। আচ্ছা, তাহলে এটা কনফিগার হয়ে গেল, দেন শাটডাউন আগের মতোই। থ্যাংকস।
এবার আরেকটা ইন্টারফেস আছে G0/2, আরেকটা ইন্টারফেস আছে G0/2। এটার ডেসক্রিপশন, এটা কার সাথে কানেক্টেড, VIOS2, এবং এটার আইপি অ্যাড্রেস হচ্ছে দেওয়া 10.1.4.0/30। তাহলে এখানে /30 এটা, তাহলে এখানে আইপি হবে হচ্ছে কত, 4.1, 4.0 নেটওয়ার্ক, 4.1 এই পাশে, 4.2 এই পাশে, আর 4.3 হচ্ছে ব্রডকাস্ট। ডান। তাহলে এখানে আমাদের এই আইপিটা কনফিগারেশন হয়ে গেল। তারপরে আমরা কি করলাম, এক্সিট করলাম, ইন্টারফেস থেকে এক্সিট করলাম। তারপরে হচ্ছে এন্ড, কনফিগারেশন মোড থেকে আমরা প্রিভিলেজ মোডে আসলাম। এইখানে আমরা এসে কি করলাম, কনফিগারেশনটা সেভ করলাম, রাইট দিয়ে এন্টার। এখানে যা যা করলাম তা হচ্ছে, যদি আমরা সামারি করে ফেলি, প্রথমে আমরা এনাবল করলাম রাউটার একবার ইনিশিয়াল লগ ইনের যে ব্যাপারটা আর কি, হ্যাঁ। একেবারে প্রথমে আমাকে জিজ্ঞাসা করছিল কি ইয়েস নো, তাই না? এই যে ইয়েস নোর একটা ব্যাপার জিজ্ঞাসা করছিল। তো এটাকে যদি আমি মার্ক করে কমপ্লিট করি, প্রথমে ইয়েস নোর ব্যাপারটা ছিল, তারপরে আমি এখানে নো প্লেস করছিলাম। তারপরের ব্যাপারটা ছিল হচ্ছে, আমি যখন এন্টার দিয়ে, যখন রাউটার বুট হয়ে গেল কমপ্লিট, তখন আমরা এন্টার দিলে রাউটার ইজ গ্রেটার দেন এরকম একটা নাম দেখাবে। আমরা তখন ইজ গ্রেটার দেনের পরে এনাবল দিয়ে কি করব, এন্টার দিব। তারপরে কি করব, কনফিগারেশন টার্মিনাল মানে কনফিগারেশন মোডে যাব। তারপরে কি করব, ডিভাইসের একটা নাম সেট করলাম। তারপরে কি করব, তারপরে হচ্ছে ইন্টারফেসের ডিটেলস দেখে নিলাম এখানে। তারপরে লুপব্যাক 0 ইন্টারফেসের আইপি এখানে আমরা কনফিগার করব। লুপব্যাক ইন্টারফেস, এটাতে একটা ডেসক্রিপশন রাখা হয়েছে, লিখলাম। তারপরে হচ্ছে আইপি অ্যাড্রেস কিভাবে বসাতে হয় ইন্টারফেসে সেটা দেখলাম। তারপরে হচ্ছে এই ইন্টারফেস থেকে এক্সিট হয়ে বের হয়ে আসলো, তাহলে কি ইন্টারফেসে ঢুকলো, এটা দিয়ে দেন বের হয়ে গেল। তাহলে ইন্টারফেস কনফিগারেশন ডান। এবার আর একটা ইন্টারফেসে আমরা গেলাম। এই ইন্টারফেসে কি করছি, নো শাটডাউন কমান্ড ব্যবহার করছি, কারণ এটা ফিজিক্যাল ইন্টারফেস। এটার ফিজিক্যাল ইন্টারফেস গুলো রাউটারের ক্ষেত্রে ডাউন থাকে। তাহলে ইন্টারফেস 4 এটাতে গেলাম, একটা ডেসক্রিপশন দিলাম, এটা সাউন্ড ডিসকানেক্ট হয়ে গেছে। আপনারা আছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনাকে ভাই। ওকে, তাহলে আপনার এটা লাউড সাউন্ড এন্ড ক্লিয়ার। ডিসকানেক্ট হয়ে গেছে। যাও, এখন আমরা কি করলাম, যে একটা ইন্টারফেস, এই যে 4 নম্বর ইন্টারফেস, ডেসক্রিপশন, আইপি কনফিগার করলাম, তারপরে ইন্টারফেস থেকে বের হয়ে আসলাম, আবার নতুন আর একটা ইন্টারফেসে ঢুকলাম। মানে যতগুলো ইন্টারফেস থাকবে সবগুলো ইন্টারফেসে আমরা কনফিগার করবো আর কি। আর একটা ইন্টারফেসে আসলাম, তারপরে এটা কনফিগারেশন কমপ্লিট করে আর একটা ইন্টারফেসে আসলাম, টপোলজি অনুযায়ী যে কয়টা ইন্টারফেস আছে। তারপরে এখানে এই জায়গায় এসে আমরা কি করলাম, যে এন্ড এটা দিলাম, তারপরে আমরা কনফিগারেশনটা সেভ করলাম রাইট কমান্ড দিয়ে। এই ছিল হচ্ছে আমাদের রাউটারে কাজ। তো এটাকে আমরা একটু ডুপ্লিকেট জিনিসগুলোকে একটু বাদ দিয়ে দিচ্ছি। রাউটার মানে বেসিক্যালি এই কাজটা করে, হ্যাঁ। অন্যান্য রাউটারের ক্ষেত্রে আসলে একই স্টেপ, আমার আইপি গুলো চেঞ্জ হবে, ইন্টারফেসের আইডি গুলো চেঞ্জ হবে, বাকি জিনিসগুলো সেম। এইখানে আমাদের যেমন রাউটার টুতে এখন কি অবস্থায় আছে, ইজ গ্রেটার দেন এই অবস্থায় আছে। তার মানে আমি যদি পুরোটাকে একটা স্ক্রিপ্ট বানাই ফেলতে পারি, তাহলে একবারে আমি প্রেস করতে পারি। তাহলে প্রথমে এনেবল এই কমান্ডটা দিতে হবে, দিলাম। তারপরে কনফিগারেশন মোডে ঢুকতে হবে, করলাম। তারপরে রাউটারের নাম দিতে হবে VIOS2, এটা যদি দেওয়া আছে। তারপর লুপব্যাক ইন্টারফেস এই আইপি বসাতে হবে। লুপব্যাক ইন্টারফেসের আইপি হবে হচ্ছে 2 আমাদের টপোলজি অনুযায়ী। তারপরে এটা গেল, দেন এক্সিট হয়ে বের হয়ে আসলো। দেন আমরা এখানে টপোলজির হেল্প নিচ্ছি এবার।
যে লুপব্যাক 0-তে 10.1.0.2 আইপি বসাইলাম, তারপরে G0/4, 0/4-এ আইপি বসাবো হচ্ছে, এটা কার সাথে কানেক্টেড হবে, VPC2 এর সাথে কানেক্ট হবে, এবং এখানে আইপি হবে হচ্ছে 2.1 শাটডাউন এক্সিট। তাহলে এখানে কনফিগারেশন ইজ ওকে, মানে আমরা বেসিক্যালি শর্টকাট করতেছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে দুইটা ইন্টারফেস আছে, G0/0 এখানে আছে, এটা হচ্ছে 1 এর সাথে কানেক্টেড, এটা 1 এর সাথে কানেক্টেড, এটা 2 নম্বর পোর্ট, নো শাটডাউন। এই পাশে 4.5 দিলাম, এটা 6, আর এটা ওই পাশে 4.1, এই পাশে 4.2। এখন আমাদের এটাকে মানে জাস্ট কপি পেস্ট করা যাবে এরকম অবস্থায় নিয়ে আসতেছি, যাতে একবারে কনফিগারেশনটা হয়ে যায় আর কি। এখান থেকে আমরা সরাসরি এখানে এন দিলেই হবে, এটা লাগবে না, রাইট। রাউটার 2 এর কনফিগারেশনটা হবে এটা, এনেবল করবে, কনফিগারেশন মোডে যাবে, নাম দিবে, লুপব্যাকের আইপি বসাবে টপোলজি অনুযায়ী, ল্যান ইন্টারফেসে আইপি দিয়ে দিবে, তারপরে G0/0-তে যেটা আইপি আছে G0/2, তারপরে রাইট। পুরোটাকে আমরা যদি এখন কপি করি, কপি করে রাউটার 2-তে যদি পেস্ট করে দিই, তাহলে ও একা একাই সব করে নিবে, কাজ শেষ। মানে এতক্ষণ যা করলাম এটা হয়ে গেছে। ওকে, এখন আমাদের এই যে কানেক্টিভিটি করলাম আর কি, এখন যেটা মেজর কাজ যেটা হবে আমাদের, যে আমরা বলছিলাম কি কথা বলছিলাম, রাউট টেবিল নিয়ে কথা বলছিলাম। তো কিভাবে রাউট টেবিলটা দেখতে হয়, শো আইপি রাউট, সিসকো আইএস এর ক্ষেত্রে রাউট টেবিল দেখার জন্য কমান্ড হচ্ছে শো আইপি রাউট। এবং এই শো আইপি রাউটে প্রথমে কিছু প্রোটোকল কোড ইনফরমেশন থাকবে, আর এখানে মূলত রাউট টেবিলটা থাকবে। তো এখানে আমরা যে প্রোটোকল কোডগুলো পাচ্ছি, এখানে দুইটা কোড পাচ্ছি, একটা সি আর একটা হচ্ছে এল। সি মানে হচ্ছে কানেক্টেড, সি মানে হচ্ছে কি কানেক্টেড, যেমন এটা সি কানেক্টেড 10.1.0.1, এই রাউটার 1 এর লুপব্যাক 0 ইন্টারফেসে এটা কনফিগার করা আছে, এই জন্য এটাকে কি বলতেছে, ডিরেক্টলি কানেক্টেড। ডিরেক্টলি কানেক্টেড রাউট গুলোর জন্য প্রোটোকল কোড হচ্ছে ক্যাপিটাল সি, এবং এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া আছে সি মানে কি, কানেক্টেড। এরপরে এল, তাহলে এল কি জিনিস, যেমন এটাও তাহলে ডিরেক্টলি কানেক্টেড 4.0, এই যে এই নেটওয়ার্কটা 4.0/30, এটা কোন পোর্টে কানেক্টেড, G0/2 পোর্টে কানেক্টেড। তাহলে এখানে এই 4.0 নেটওয়ার্কের একটা আইপি আমি এই রাউটারে বসাইছি, রাউটার 1-এ কত বসাইছি, 4.1। যে আইপিটা আমি এখানে কনফিগার করছি লোকালি, ওই রাউটের এগেনস্টে যে রাউটটা দেখাচ্ছে, ওই রাউটটা হচ্ছে এখানে এল, এল ক্যাপিটাল এল, এল ফর হচ্ছে লোকাল। তাহলে এই দুইটা প্রোটোকল কোড কি আমাদের কাছে ক্লিয়ার, সি এবং এল, ক্যাপিটাল সি ক্যাপিটাল এল, বুঝছি কি বোঝাচ্ছে? ওকে, এখন PC1, মনে করেন কি বলতেছে, PC1 থেকে একটা প্যাকেট আসলো কার কাছে, রাউটার 1 এর কাছে, যাবে কোথায়, যাবে হচ্ছে PC2-তে যাবে। PC2 এর আইপি কোনটা, এইটা। আপনার রাউটিং টেবিল অনুযায়ী আপনি PC2-তে কি এই প্যাকেটটা পাঠাইতে পারবেন? না। সে তখন কি করবে, দেখবে যে আমার রাউট টেবিলে 192.168.2.0 আছে, নাই, 1.0 আছে, 2.0 নাই। তাহলে রাউটার কি করবে, প্যাকেটটাকে ডিসকার্ড করে দিবে, ডিসকাট করবো। প্যাকেটটা ফরওয়ার্ড করবে না, কারণ তার রাউট টেবিলে রাউট নাই, না থাকলে কেমনে পাঠাবে, সিম্পল, না থাকলে নাই। যেমন দোকানে গিয়ে আমি বললাম যে আমার একটা ফুটবল দেন, তো দোকানদার বললো যে ভাই ফুটবল তো নাই, তাহলে আমাকে ফিরাই দিল, তার মানে কি করলো, ডিসকার্ড করলো আর কি। বিষয়টা আচ্ছা এরকম। বিলাল ভাই, হ্যালো। হ্যাঁ, বলেন ভাই। আচ্ছা, আমরা তো ধরেন এই যে পিসি কে চিনতেছি, PC1 কে আমরা চিনতেছি ধরেন 192.168.1.0, কিন্তু আমরা হ্যাঁ, GI0 তো আমরা যে আইপিটা মানে গেটওয়ে আইপি যেটা দিছি সেটা তো আরেকটা দিছি। তাহলে এই পিসিটাকে হ্যাঁ, মানে সে কিভাবে আইপি দিয়ে? হ্যাঁ,
এখানে হচ্ছে যে আমার পিসি এবং রাউটার একটা নেটওয়ার্ক দিছি, তাই না? হ্যাঁ হ্যাঁ একটা নেটওয়ার্ক দিছি, খেয়াল করেন, একটা নেটওয়ার্ক। এই একটা নেটওয়ার্কে কয়টা আইপি আছে এই জায়গাতে? ইউজেবল আইপি আছে 254টা। একটা আইপি হ্যাঁ আমি এখানে বসাইছি ওই নেটওয়ার্কে, আর হুম আরেকটা আইপি পিসি তে বসাবো। আবার পিসি কে বলবো তোমার গেটওয়ে হবে হচ্ছে আমি রাউটারে যে আইপিটা বসাইছি। সে তখন কি করবে? গেটওয়ে মানে কি? মানে মেন রাস্তা, মানে না মেন গেট। ওয়ানের আইপি কি আমরা কি 1.0 রাখবো না অন্য একটা দিব? আমরা পিসির আইপি কোনটা দিব সেটা বলছেন? হ্যাঁ 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 আমি 1.0 ব্যবহার করতে পারবো না, গেটওয়ে 1.1 দিছি। এই হ্যাঁ 1.1 এর পরে যে কোনো একটা আইপি আমি পিসি তে দিতে পারি, লাইক আমি দিলাম 1.2। হুম ঠিক আছে? আর কিন্তু বললাম ওই কাজটা আমরা যে এখানে করি নাই। হ্যাঁ, হ্যাঁ, ওই কাজটা তো আমরা এখানে করি নাই, পিসিতে তো 1.2 আমি না না দেই না না নাই। না, এই যে এখন করব, এই যে পিসি কনফিগারেশনে আসছে এখন। আচ্ছা, আরিফ ভাই, এই যে কনফিগার করব আইপি। তার মানে আমি আইপি দেওয়ার পরে তাকে আবার গেটওয়ে আইপিটাও চিনাই দিতে হবে। হ্যাঁ, 100%। আইপি কিন্তু আমার 192.168.1 আইপি ডট, সাপোজ ওই আমি দিলাম 101। হ্যাঁ ভাই, রাউটারে যে আমি গেটওয়ে আইপিটা দিছি ওইখানেও তার পিসি আইপি দেওয়ার দরকার নেই, কারণ ওই গেটওয়ে আইপি দিয়ে তো আমার একটা পাবে, নাকি ওইখানে পিসি আইপিটাও দিতে হবে? না, রাউটারে কিছু করতে হবে না, রাউটারে যেটা করলাম আপাতত এটাই। এখন পিসি, আমরা যখন পিসি কনফিগার করবো তখন পিসিতে বলবো যে নেটওয়ার্কটা পিসিতে থাকবে, মানে পিসিটা যে নেটওয়ার্কে থাকবে ওই নেটওয়ার্কের একটা আইপি আমরা এখানে দিলাম। ঠিক আছে? এরপরে এটা কোন রাউটারের সাথে কানেক্টেড, রাউটারে কত আইপি বসাইছি 1, ওইটাকে আমরা গেটওয়ে হিসেবে ডিফাইন করব। এরপরে দিব গেটওয়ে, মানে এই প্রথমে যেটা, এটা হচ্ছে এই পিসির আইপি, আর এইটা হচ্ছে তার গেটওয়ে। তার তার মানে হচ্ছে এই পিসি 1 কে যদি কোথাও যেতে বলা হয় তাহলে ফার্স্ট এই গেটওয়ের কাছে যাবে। এটার অর্থটা হচ্ছে এটা। তারপরে রাউটার এটাকে ফরওয়ার্ড করতে পারবে কি পারবে না সেটা রাউটিং টেবিলের উপরে বেস করে হবে আর কি। এটা আমরা পরে আসি। ঠিক আছে? ওকে ভাই। হ্যাঁ, আচ্ছা, এবার পিসি টু তে আমরা এখানে আইপি বসাইছি, রাউটারের এখানে আইপি বসাইছি 2.1। তাহলে আমরা পিসি 2 তে আইপি দিলাম 2.101। এটা 101ই রাখলাম, তাহলে এটার গেটওয়ে হবে 2.1। তাহলে পিসির কাজ হচ্ছে যেটা, পিসিতে একটা আইপি লাগবে এবং তার একটা গেটওয়ে আইপি লাগবে, আর এই গেটওয়ে আইপিটা কোথায় বসানো? রাউটারের ইন্টারফেস। সিম্পল, শেষ। এখন পিসি থেকে আমার যেটা জরুরি দেখা সেটা হচ্ছে আমি গেটওয়ে আইপি কে পিং করে পাই, মানে রিচ করতে পারি কিনা। হ্যাঁ, রিচ করতে পারি, তার মানে কানেক্টিভিটি পিসি 2 আমার গেটওয়ে রাউটার ইজ ওকে, পিং করি, এটা ওকে, কাজ করতেছে। এখন আমি বলতেছি কি, পিসি 1 এ আমি বসে আছি, আমি যেতে চাচ্ছি পিসি 2 তে যে আইপিটা বসানো আছে এই আইপিটাতে যেতে চাচ্ছি। তাহলে এই আইপিতে যদি যেতে হয় তাহলে তো রাউটার 1 রাউটার 2 হয়ে আমাকে পিসি 2 তে আসতে হবে, তাই না? হুম হুম আচ্ছা, তাহলে এই প্যাকেটটা সে কে রিসিভ করবে হুম, প্রথমে? রাউটার 1 রিসিভ রাইট করবে রাইট। প্রথমে। হুম রাউটার 1 যখন রিসিভ করবে তখন এখানে বলছে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, ডেস্টিনেশন হুম হোস্ট আনরিচেবল কেন বললো? কারণ হচ্ছে এই যে 2.101 এই আইপিটা আমার রাউট টেবিল যেটা আছে এই টেবিলে নাই। 192.168 এটা হচ্ছে 1.0, টু ডট হুম, জিরো এই টাইপের কোনো কিছু নাই, আছে? না নাই। তাহলে এই জন্য আমাকে দেখাচ্ছে যে আমি পাইতাছি না। আচ্ছা, ভালো কথা। এখন আমার এই রাউটার 1 থেকে রাউটার 2 তে যাওয়ার জন্য দুইটা রাস্তা আছে, দুইটা রাস্তা আছে, এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, দুইটা রাস্তা আছে। এখন হুম আমি চিন্তা করলাম দুইটা রাস্তা আছে, তাহলে আমি একটা কাজ করি যে আমি একটা রাউট দেই। হ্যাঁ, স্ট্যাটিক রাউট, আইপি রাউট, স্ট্যাটিক রাউট দেওয়ার কমান্ড আইপি রাউট, তারপরে কি দিতে হয়? ডেস্টিনেশন প্রিফিক্স, কোথায় ডেস্টিনেশন যেতে চায়। সাপোজ আমার পিসির আইপি কত? 192.168.
2.0 আমি এখানে সাপোজ লিখলাম সাবনেট মাস্ক 255.255.255. জিরো এটা লিখলাম হচ্ছে এক্সাম্পল IPv2 তে আমরা বসাইছিলাম কত 101, তাই না? 101 বসাইছিলাম। এইখানে আমরা এটাকে লিখলাম হচ্ছে 2.0, এটা জিরোই দিলাম আর কি, মানে /24 আর কি। তো এরপরে আমাদের একটা এক্সিট ইন্টারফেস কত দেওয়া আছে 10.1.4. আমি একটা গেটওয়ে দিলাম 10.1.4.2। এটা হচ্ছে আমাদের গেটওয়ে। কেমনে এটা কাজ করতেছে একটু আবার বলতেছি। এটা হচ্ছে আমাদের কমান্ড কিওয়ার্ড আইপি রাউট। আমি কোথায় যেতে চাই? 2.0-তে যেতে চাই। 2.0-র সাবনেট মাস্ক মানে প্রিফিক্সটা কত? /24। তাহলে /24-এর আমি সাবনেট মাস্ক লিখলাম। তাহলে এখানে যদি আমি যেতে চাই তাহলে আমাকে কোথায় যেতে হবে? আমাকে রাউটার 2-তে আগে আসতে হবে। রাউটার 2 এর এই যে পয়েন্ট টু পয়েন্ট আইপি দেওয়া আছে, এই পাশে 10.1.4.1 দেওয়া, আর এই পাশে দেওয়া হচ্ছে 2। তাহলে আমি বললাম তুমি এটাকে কোথায় পাঠাবা? 10.1.4.2-তে পাঠাবা। মানে রাস্তা বলে দিলাম, তাই না? মানে এটার মানে কি রাস্তা বলে দেওয়া না? যে রাস্তা বলে দিলাম যে কোন দিক দিয়ে যাবা। আচ্ছা, এখন এটা একটা রাউট দিলাম। আর একটা রাউট দিলাম এরকম যে সাপোজ মনে করেন 2. আমি হচ্ছে 2. এটা হচ্ছে দিলাম 101 আইপি বসাইছি আমি। সো 101 ডিভাইডেড বাই 8 12, তার মানে হচ্ছে 12 ইন্টু, এটা না বুঝলে হবে, হ্যাঁ, 12 ইন্টু 8 96, তার মানে হচ্ছে 96 প্লাস 8, এটা হচ্ছে 104। আচ্ছা, এখন এখানে একটা নেটওয়ার্ক দিলাম আমি যে কত 96, আর এটার সাবনেট মাস্ক হচ্ছে /248। হ্যাঁ, 248, আর এইটার গেটওয়ে দিলাম 4.6। তার মানে হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি যে আমি এই পাত দিয়ে পাঠাবো 4.4, এই পাশে 5 বসানো আর এখানে 6 বসানো। এইটা আর কি করলাম 2.96 স্ল্যাশ কত দিলাম, এটা 29 /29 কনসিডার করলাম। কেমনে কনসিডার করলাম 29? 29টা বিট হচ্ছে নেটওয়ার্কে, তাহলে 3টা বিট থাকবে হোস্টে। তাহলে 3টা বিট হোস্ট মানে কি 2 পাওয়ার 0, 2 পাওয়ার 1, আর এটা হচ্ছে 2 পাওয়ার 2। তাহলে এটা মানে হচ্ছে 1, আর এটা মানে কি 2, আর এটা মানে কি 4। তাহলে এই তিনটাকে যোগ করলে কত হয়? 7, তাই না? তাহলে 255 মাইনাস 7, তাহলে 15 মাইনাস 7 কত? 8। 1 এখানে আসলো, তাহলে এটা হয়ে গেল 4, দেন 248। এই যে সাবনেট বাস 248, তার মানে এটা হচ্ছে /29। এখন আমি এটা দিলাম। এখন দেখেন এইবার আমি এই যে রাউট দিলাম স্ট্যাটিক রাউট, এবার রাউট টেবিলটা আবার দেখ, শো আইপি রাউট। এখন যখন রাউটারের কাছে প্যাকেটটা এবার আসবে তখন 2.0 রাউট আছে না? 2.0 রাউট কিন্তু আছে। এখন এই যে 2.0, এটাও 2.0, এটার ভিতরে কি 2.101 আছে না? আছে, এটার ভিতরে 2.101 আছে। আছে, তার মানে আছে কেন বলতেছি, এটা 0 থেকে শুরু করে 255 পর্যন্ত যাবে, তার মানে 1 থেকে 254, তার মানে 101 তো তার ভিতরেই পড়ে। আচ্ছা, তাহলে এটার ভিতরে আছে, আবার এটার ভিতরে আছে, এটা হচ্ছে /29। তাহলে /29 মানে হচ্ছে ব্লক সাইজ হচ্ছে 8, 8 8 করে বাড়বে। তাহলে 96 প্লাস 8, 96 প্লাস 8, এই যে 96 প্লাস 8, তাহলে 6 8 14 4 1
আর 9+1 তাহলে 104। তাহলে পরের নেটওয়ার্কটা হচ্ছে 104। 96 এর পরের নেটওয়ার্ক 104। তাহলে 96 এর লাস্ট আইপি হচ্ছে 103। এটা হচ্ছে লাস্ট আইপি, এটা ব্যবহার করা যাবে না। আমি এখানে কনফিগার করছি 101। তাহলে এখানে 97 থেকে 101 101 আমাদের এই 96 ব্লকের বা এই 96 ব্লকের রেঞ্জ। এই Range. কয়টা আইপি হচ্ছে এই ব্লকের ভিতরে আছে, সরি 103 102 102. 102 সরি। তাহলে এই রেঞ্জের ভিতরে 101 আছে, তাই কি না? হুম, হুম। ওকে। এখন আমি যখন প্যাকেটটা সেন্ড করতে যাব, প্যাকেটটা যখন এই PC1 থেকে সেন্ড করতে যাব, তখন কি ধরনের মেসেজ পাই একটু দেখে নিই আগে। আগে এক পাবে না, ধরনের মেসেজ ছিল, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। এই মেসেজটা কখন আসছিল? যখন রাউট টেবিলে রাউটটা ছিল না। ছিল না। এখন রাউট টেবিলে রাউটটা আছে, বাট রিচ করতে পারছে না। এমন কন্ডিশন কি? রাউট টেবিলে রাউটটা আছে কিন্তু রিচ করতে পারছে না। কেন পাচ্ছে না? আমি যাওয়ার জন্য বলছি কিন্তু রিটার্ন করার জন্য বলি নাই। জন্য বলেন নাই। রিটার্ন পাতে এসে আটকায় যাচ্ছে, হুম। রিটার্ন পাতে এসে আর এটাকে আচ্ছা, চিনতে পারছে না, এই জন্য রিকোয়েস্ট টাইম। ভালো কথা। এইবার আমরা কি করতেছি, ট্রেস Tesla. TRACE, হ্যাঁ ঠিক আছে, TRACE ট্রেস। আমরা এইটাতে যেতে চাচ্ছি, দেখি কোন পাথ আমাকে দেখায়। প্রথমে তার গেটওয়েতে গেল, তারপরে বলছে যে নাই নাই, পাইতেছি না। ঠিক আছে, তার মানে রিটার্ন পাথ আমাকে এখন বলতে হবে আর কি। আচ্ছা, রিটার্ন পাথ তাহলে মেনশন করি। এবার রিটার্ন পাথ কোথায় থেকে বলবো? এখানে তো ফরওয়ার্ডের পাথ বলছি, তাহলে 2 থেকে BIS2. রিটার্ন পাথ বলতে হবে। হুম। আচ্ছা, 2 থেকে আমরা কি করলাম, এখন রিটার্ন পাথটাকে এখন বলার চেষ্টা করতেছি। কনফিগার টার্মিনাল, কনফিগারেশন মোডে গেলাম। এইখানে যে আমরা কনফিগার করলাম শো রানিং কনফিগ সেকশন আইপি রাউট, মানে স্ট্যাটিক রাউটের যে কনফিগারেশন করলাম ওইটাকে আমরা এখানে নিয়ে নিলাম, মানে কনফিগারেশনটা নিলাম যে কিভাবে কনফিগার করছি। তো এই জায়গাতে আমরা কি করব, জাস্ট উল্টা জিনিসটা করব, তাই না? আমি রাউটার 2 তে আছি, 2.0 তো আমার সাথে কানেক্টেড, তা আমি 2.0 তে যাওয়ার জন্য তো রাউট লাগবে না, লাগবে কার জন্য? 1.0 তে যাওয়ার জন্য। তাহলে 1.0/24 এটার প্রাইমারি পাথ যদি আমি 4.0 দ্যাট মিনস G0/2 চিন্তা করি, তাহলে আমার গেটওয়ে হবে হচ্ছে 4.1, মানে রাউটার 2 থেকে 1 এর দিকে বসানো 4.1। এই জন্য আমার গেটওয়েটা এখন চেঞ্জ হয়ে যাবে, জাস্ট উল্টা। আর একটা রাউট যেটা ছিল /29, এটার ক্ষেত্রে আমার রাউট ছিল হচ্ছে এইটা, এই জায়গাটায় চেঞ্জ হবে। আমি আসলে যাব 1.96, এটাও আমরা 1.101 আইপি বসাইছি। এরপরে এসে আমি এখানে যাব হচ্ছে 5-এ, আর একটা গেটওয়ে। তাহলে এখন কি হইলো, আমার রিটার্নটা আমি বলে দিলাম কোন দিক দিয়ে যাবে। এখন পিসিতে আবার ব্যাক করলাম, পিসিতে ব্যাক করে নর্মাল প্যাকেট সেন্ড করে দেখি যে যায় কিনা। নাও ইটস ওয়ার্কিং। হ্যাঁ, কারণ কি? কারণ হচ্ছে সে যাওয়ার জন্য রাস্তা পেয়ে গেছে। যখন আবার রিটার্ন হচ্ছে এই 2.0 থেকে, তখন এই রাউটারে এসে এই 1.0 রাউট আমি এখানে বলে দিছি যে কোন দিক দিয়ে যাবা, ও রাউটার দেখায় দিচ্ছে তুমি এখানে যাও। এইখানে তো এই রাউটারের সাথে এটা ডিরেক্টলি কানেক্টেড, কমিউনিকেশন এস্টাবলিশ হয়ে গেছে। এখন আমার দেখতে হবে যেটা, সেটা কোন দিক দিয়ে যাচ্ছে, 4.6 দিয়ে যাচ্ছে। প্যাকেটটা কোন দিক দিয়ে যাচ্ছে? 4.6 দিয়ে যাচ্ছে। 4.6 মানে কি? G0/0 দিয়ে যাচ্ছে। এখন আপনার প্রশ্ন হতে পারে 4.6 কেন? আমি রাউট টেবিল অ্যানালাইজ করি, তাহলে এবার রাউট টেবিল অ্যানালাইজ করে দেখি যে 4.6 কেন, কারণ কি? আমার তো এটার ভিতরে 101 ছিল, 2.101 ছিল না? তাহলে এটা দিয়ে গেলে তো দেখাইতো 4.2, 10.1 4.2 দেখাইতো, কিন্তু আমার দেখাচ্ছে কত? 4.6 দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? এই যে এইটা দেখাচ্ছে, মানে রাউটটা এটার ভিতরেও আছে, আইপিটা ডেস্টিনেশন আইপিটা এটার ভিতরেও আছে, আবার এটার ভিতরেও আছে।
কিন্তু এটাকে চুজ করলো ও, এটাকে চুজ করলো না। কারণ কি? প্রেফিক্স লংগেস্ট প্রিফিক্স লেন্থ। ম্যাচ, এই লংগেস্ট প্রেফিক্স প্রিফিক্স ম্যাচ না? লেন্থ, হ্যাঁ, লোয়েস্ট প্রিফিক্স, লোয়েস্ট প্রিফিক্স না, লোয়েস্ট প্রিফিক্স লেন্থ ওই যে না, অফ লংগেস্ট 29, প্রিফিক্স ম্যাচ এরকম কিছু একটা না? লংগেস্ট প্রিফিক্স ম্যাচ, প্রিফিক্স ম্যাচ। ইয়েস, লংগেস্ট প্রিফিক্স ম্যাচ। তো এই জিনিসটাই আমি বোঝানোর চেষ্টা করতেছিলাম যে প্রিফিক্স লেন্থ কিভাবে রাউট টেবিলে ডিসিশন মেক করে। মানে যত বড় হবে নিউমেরিক্যালি, যত নাম্বারটা বড় হবে, ততই ওই ব্লক সাইজের নাম্বার অফ আইপি কম থাকবে। ঠিক আছে, এই জন্য এটাকে শর্টকাটে যেটাকে বলা হয় লংগেস্ট প্রিফিক্স লেন্থ বা লংগেস্ট প্রিফিক্স ম্যাচ ফার্স্ট। লংগেস্ট মানে বড়টা। তো যেটাকে সে বড় পাইলো, দ্য প্রিফিক্স লেন্থ রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ লিডিং বাইনারি বিটস ইন দ্য সাবনেট মাস্ক দ্যাট আর ইন দ্য পজিশন। তার মানে প্রিফিক্স লেন্থ হচ্ছে এখানে একটা পয়েন্ট রাউট টেবিলে, যে একই যদি ডিফারেন্ট প্রিফিক্স লেন্থের রাউট থাকে এবং ওই যে ডেস্টিনেশন আমি যাইতে চাচ্ছি ওই ডেস্টিনেশনের আইপিটা যদি দুইটা বা মাল্টিপল নেটওয়ার্কের সাথে ম্যাচ করে, তখন ওই দুইটা নেটওয়ার্ক, এখানে দুইটা নেটওয়ার্ক, এই দুইটা নেটওয়ার্কের প্রিফিক্স লেন্থ ভ্যালু যার বড় হবে, ওই নেটওয়ার্কটা যে নেক্সট হপ ডিফাইন করবে ওই নেক্সট হপ দিয়ে যাবে। ক্লিয়ার? ভাই হোস্ট বিট কম হওয়া মানে কি প্রিফিক্স লেন্থ বড়? হোস্ট বিট কম হওয়া মানে হচ্ছে প্রিফিক্স লেন্থ বড়, রাইট। ব্লক সাইজ কম হওয়া মানে প্রিফিক্স লেন্থ বড়। আবার এই স্ল্যাশের পরে যে নাম্বারটা, এটা বড় মানে হচ্ছে প্রিফিক্স লেন্থ বড় আর কি, সিম্পল। মানে এখানে আইপির সংখ্যা কয়টা থাকতেছে? 8টা, আর এখানে কয়টা আছে? 256। এই লেন্থটা ছোট আর করবে এই হচ্ছে লেন্থটা বড়। 8টার জন্য, মানে 29 এর জন্য। হুম, এটা কি ক্লিয়ার হইলো আপনাদের? মানে একটা শব্দ বোঝানোর জন্য পুরো একটা ইয়েস, ল্যাব দেখানো লাগছে। ল্যাব অ্যানালাইসিস করলাম আমরা, কারণ দিস ইজ প্রফেশনাল। হ্যাঁ, হুম এই জন্য কোর্সের নাম প্রফেশনাল। হুম আপনাকে প্রতিটা শব্দ বুঝে বুঝে আগাইতে হবে, না বুঝে আগানো যাবে না। সব হচ্ছে লজিক্যাল, এখানে মুখস্থ করা তেমন কিছু নাই। হুম। যা মুখস্থ করে জাস্ট আপনারা রিডিং দিলেই হবে। ওকে, আজকে তাহলে কি আর আগাবো? এই চ্যাপ্টার কতটুকু বাকি আছে ভাই, বিল ভাই? এই চ্যাপ্টারে আছে আর অনেক, কারণ এই প্রতিটা পয়েন্ট আমি এখানে দেখাই নাই, কিন্তু আমি তো আসলে দেখাই দেখাই যাব, সময় লাগবে। আপনার কি নেক্সট উইকে এক্সট্রা ক্লাস লাগবে বিল ভাই? এক্সট্রা ক্লাস মনে হয় নেওয়া লাগবে। আর তাহলে এখানে নেক্সট হচ্ছে উইকে যে তাহলে ওই আর একটা জিনিস আমি একটু করে দিব, ওইটা আপনাদের জন্য সহজ হবে আর কি। হুম, ল্যাপটপে ল্যাব রেডি থাকুক, ওইটা ঠিক আছে, বাট এখানে আর একটা প্রিভিলেজ আমি করে দিব। সেটা হচ্ছে আপনাদের জন্য একটা স্লটে আমি এই যে ল্যাব আর কি 5 জনের জন্য হুম, বলবো যে 5টা রাউটার, হ্যাঁ, হুম, হুম, স্পেসিফাই করে দিব এই রাউটারটা এ কনফিগার করবে, ও কনফিগার করবে, এ কনফিগার করবে। যখন ফ্রি হুম, থাকবেন আমাকে জাস্ট গ্রুপে নক করবেন, ভাই ফ্রি আছি, ল্যাপটপ অন করে দেন। হুম, অন করে দিব, স্পেসিফাই করা থাকবে রাউটার, রাউটার কনফিগার করবেন, গ্রুপের ভিতরে যোগাযোগ করবেন যে আমার রাউটার কনফিগারেশন ডান, হুম, পয়েন্ট টু পয়েন্ট পাচ্ছেন কিনা দেখেন। ঠিক আছে, হুম, হুম, তারপরে চেক। ঠিক আছে, আমরা যখন এই যে প্রোটোকল গুলোতে চলে যাব, ডাইনামিক রাউটিং প্রোটোকল, তখন আমরা এইভাবে করব, তাহলে আমাদের এটা শর্টকাট হবে আর কি, হুম, মানে আমাদের দ্রুত শেষ করতে পারবো আর কি। আচ্ছা। ওই জিনিসটা সামনের শু- ক্লাসে এই হবে আর কি। তো আজকে যেটা আমি দেখাই দিব আপনাদেরকে কিভাবে আমার ল্যাবে কিভাবে আপনি অ্যাক্সেস নেবেন, আমার ল্যাবে কিভাবে ইন্ডিভিজুয়াল রাউটারে আপনারা লগ ইন করবেন। এটা আমি 5টা রাউটারই এখন অন করতেছি এবং স্পেসিফাই করে দিচ্ছি যে কে কোনটা আর কি। হ্যাঁ, নাম লিখে ভাগ করে আচ্ছা দেন। তাহলে, হ্যাঁ ভাগ করে দিচ্ছি। তাহলে আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই থাকি, আর এই ইয়াটা রাউটারের অ্যাক্সেসটা আমি দেখাই দিচ্ছি। ওকে।